তোমার ভেদ মাওলা, কেউ গরিব কেউ আবার পয়সাওয়ালা, কেউ গরিব কেউ আবার পয়সাওয়ালা। বলুন একবার সুবহানাল্লাহ। আমরা একই ছাদের নিচে, ছাদ বলতে এখানে আকাশ বোঝাচ্ছে, একই ছাদের নিচে কতগুলো মানুষ আমরা বাস করি। দেখুন কেউ কোটিপতি, কেউ লাখপতি, আবার কেউ দেখুন কেউ ভিক্ষুক, কেউ ভিখারি, তাই না? সব আল্লাহর ইচ্ছে, সব আল্লাহর মহিমা। কিন্তু অনেক মানুষ আমরা ডিসাইড করতে পারি না, অনেক মানুষ আমরা বুঝতে পারি না ভাগ্য তাকদীরকে। আল্লাহ রাব্বুল আলামিন ইমানের যতগুলো শাখা আছে ৭৭টি শাখার মধ্যে একটি অন্যতম শাখা, সেটি হলো তাকদীরের উপর বিশ্বাস স্থাপন করা। কোন ব্যক্তি যদি বলে যে আমি তাকদীরকে মানি না, ভাগ্যকে মানি না, ওকে ইমানদার বলা যেতে পারে না। এই জন্য সব কিছুর মালিক আল্লাহ। কবি বলছে, কে বুঝিবে তোমার ভেদ মাওলা, কেউ গরিব কেউ আবার পয়সাওয়ালা, কেউ গরিব কেউ আবার পয়সাওয়ালা। কে বুঝিবে তোমার ভেদ মাওলা, কেউ গরিব কেউ আবার পয়সাওয়ালা। কে বুঝিবে তোমার ভেদ মাওলা, কেউ গরিব কেউ আবার পয়সাওয়ালা। কেউ সকালে ধনী হয় মাওলা, কেন গরিব আবার সন্ধ্যা বেলায়, কেন গরিব আবার সন্ধ্যা বেলায়। কে বুঝিবে তোমার ভেদ মাওলা, কেউ গরিব কেউ আবার পয়সাওয়ালা। বুঝতে পারছেন গজলটা? অন্তত যে জায়গাগুলোতে বুঝতে পাবেন, ভালো লাগবে, সুবহানাল্লাহ মাশাআল্লাহ বলবেন। আমি প্রত্যেকবার আপনাদেরকে বলবো আর প্রত্যেকবার আপনারা আমার কথাই বলবেন সেটা নয়, ব্যক্তিগতভাবে সব জায়গায় সুবহানাল্লাহ বলা যাবে না বাবা, কিন্তু কতগুলো কথা আছে যে জায়গাগুলোতে আপনার হৃদয়ের মধ্যে অ্যাটাক করবে, সেই জায়গাগুলোতে আপনাকে সুবহানাল্লাহ বলতে হবে। প্রসঙ্গ হচ্ছে এই যে আজকে পৃথিবীর মধ্যে যতগুলো মানুষ আছে সবাই কি ইসলামিক? সবাই কলমা পড়েছে? পড়ে নাই। যারা কলমা পড়েছে আল্লাহ তাদেরকে রিজিক দিচ্ছে, যারা আল্লাহর কলমা পড়েনি, যারা ঈমান নিয়ে আসেনি, যারা মুশরিক, যারা বেঈমান, যারা কাফির, আল্লাহ তাদেরকে রোজা দিচ্ছে। দিচ্ছে কি দেয় না? দিচ্ছে। কবি বলছেন, যে তোমার করিছে ও মান্য, রোজি জগাও তুমি তাহার জন্য। যে তোমারে করিছে ও মান্য, রোজি জগাও তুমি তাহার জন্য। তুমি তাহার মুখে দাও অন্ন, কে কাফের কে তোমার মাননেওয়ালা, কে কাফের কে তোমার মাননেওয়ালা। কে বুঝিবে তোমার ভেদ মাওলা, কেউ গরিব কেউ আবার পয়সাওয়ালা। তুমি মানুষকে সৃষ্টি করিয়া এই কাশনে দিয়েছ রাখিয়া। তুমি মানবকে সৃষ্টি করিয়া এই কাশনে দিয়েছ রাখিয়া। ধনী গরিব কে কেন দেখিয়া, করে কেন শুধু অবহেলায়, করে কেন শুধু অবহেলা। কে বুঝিবে তোমার ভেদ
মাওলা কেউ গরিব কেউ আবার পয়সাওয়ালা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা ওয়ালা আলে মঞ্চে উপস্থিত এবং সামনে বসে থাকা উপবিষ্ট বাবা ও ভাই, পর্দানাসী মা ও বোন, সর্বপ্রথম জানাই আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাবতীয় প্রশংসা, গুণভাজন, গুণ তারিফ সেই মহান স্রষ্টা রব্বুল আলামিনের দরবারে, যিনি অক্ষয় অব্যয় নিরাকার নিরঞ্জন ওয়াহদাহু লা শারীক, যিনি কুন শব্দ দিয়ে সাতবক আসমান জমিন কায়নাতকে সৃষ্টি করেছেন, যিনি আমাদের সকলকে একত্রিত করে আজকে এমন একটি রিয়াজুল জান্নাতে, এমন একটি মাহফিলে আসা বসা, কিছু শোনা, কিছু বলার তৌফিক দান করেছেন, সেই স্রষ্টার একবার শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব রাসূল নূরের পুতুল আমিনার বেটা আব্দুল মুত্তালিবের পোতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মের প্রতি শত শত বার, লক্ষ কোটি বার দরুদ ও সালাম অবতীর্ণ হোক, বর্ষিত হোক। সকলে বলো আল্লাহু আমিন। ব্রাদারান ইসলাম, মুআজ্জাজ সামিনে কেরাম, আমরা কিছুক্ষণ 1 মিনিট পূর্বে আমরা একটা কাজ করলাম। কাজ কি? মুহাম্মদ নাম শুনে আমরা চুমুন দিলাম। দিলাম কি দিলাম না? এই চুমুন দেওয়াটা কি, কেন দেই? কিছু কিছু তাবকার লোক আছে যারা এই চুমুনটাকে হারাম, শিরক পর্যন্ত ঠেকিয়ে দিয়েছে। কিন্তু মুহাম্মদের নাম নিয়ে চুম্বন দিয়ে চোখে লাগা হযরতে আদমের সুন্নাত আছে, বলুন সুবহানাল্লাহ। তো যাই হোক, আমি কোন কাব্যগ্রন্থ থেকে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কাব্যগ্রন্থ বলতে বই বা বুক ইংরেজি ভাষায় বলে। আজকে পৃথিবীর মধ্যে বই বা কিতাবের অভাব নেই, আছে নাই? আমাদের বাচ্চারা পাঠশালাতে, স্কুলে, কলেজে পড়ে ইত্যাদি ইত্যাদি বই। কিন্তু পৃথিবীর সরজমিনে এরকম কোন মায়ের বেটা জন্ম নিল না, পৃথিবীর সরজমিনে এরকম কোন মা কোন সন্তানকে জন্ম দেয়নি যে কোন সন্তান একটা কিতাব লেখার পর দুনিয়ার মানুষের কাছে চ্যালেঞ্জ করলো যে আমার লেখা কিতাবে কোনো ভুল নেই। পেরেছে? কথা বলেন। পাইনি। কবি রবীন্দ্রনাথ ঠাকুর, কবি আপনার কি বলছে, কাব্যগ্রন্থ কিতাব লিখেছে, কবি রবীন্দ্রনাথ ঠাকুর প্রমাণ করতে পারলো না যে আমার লেখা কিতাবের মধ্যে কোনো ভুল নেই। কবি মাইকেল মধুসূদন দত্ত কিতাব লিখেছে, প্রমাণ করতে পারলো না যে আমার লেখা কিতাবে কোনো ভুল নেই। আপনার কবি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম কিতাব লিখেছে, সেও প্রমাণ করতে পারলো না যে আমার লেখা কিতাবের মধ্যে কোনো ভুল নেই। এক কথাই শুধু এই কবিগুলো নয়, পৃথিবীর মধ্যে যতগুলো বৈজ্ঞানিক, যতগুলো দার্শনিক, যতগুলো টিচার, যতগুলো শিক্ষক, যতগুলো মাস্টার প্রফেসর, কেউ আজ অবধি প্রমাণ করতে পারলো না, কিয়ামত অবধি পারবে না। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমি কোন কাব্যগ্রন্থ থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি? পৃথিবীর মধ্যে কেউ এরকম চ্যালেঞ্জ করতে পারে নাই। কিন্তু আমার স্রষ্টা, আমার রব্বুল আলামিন, আমার আপনার জীবনের মালিক আল্লাহ পৃথিবীর মধ্যে এমন একটা গ্রন্থ পাঠিয়েছেন, যে গ্রন্থটাকে নিয়ে আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন। আল্লাহ বলছেন যালিকাল কিতাবুল লা রাইবা ফি, এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কিঞ্চিত পরিমাণ কোনো সন্দেহের অবকাশ নেই। বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারা গেল? তাহলে এটার নাম হলো বাবা কোরআন। এটার নাম কি? কোরআন। এর আরেকটা নাম আছে কোরআন শরীফ, এর আরেকটা নাম আছে কোরআন মাজিদ, এর আরেকটা নাম আছে কোরআনে হাকিম, এর আরেকটা নাম আছে কোরআনে কারীম, এর একটা আর নাম আছে শিফা, একটা আর নাম আছে দোয়া। বলুন সুবহানাল্লাহ। কোটা নাম বললাম? মোটামুটি 6 থেকে 7টি নাম বললাম। একটা গ্রন্থ, নাম একাধিক গুলো। আজ পৃথিবীর মধ্যে ধর্মগ্রন্থের অভাব নেই। সনাতন ধর্মের যারা পণ্ডিত, তাদেরকে যদি দেখে বলা হয় ভাই তোমার একটা ধর্মগ্রন্থ আছে, নামটা কি? বলবে পুরাণ। ঠিক কিনা? পুরাণ। কিংবা বলবে আমার ধর্মগ্রন্থের নাম হলো আপনার বেদ, দ্বিতীয় তৃতীয় কোনো নাম নাই। কেউ বলবে আমার ধর্মগ্রন্থের নাম জান্দেবাস্তা, কেউ বলছে আমার ধর্মগ্রন্থের নাম শ্রী ভগবত, কেউ বলছে আমার ধর্মগ্রন্থের নাম হলো রামায়ণ, ইত্যাদি ইত্যাদি। কোন ধর্মের গ্রন্থের মধ্যে একটা ছাড়া দ্বিতীয় কোনো নাম নাই, কেবলমাত্র ইসলাম ছাড়া। বলুন সুবহানাল্লাহ।
ইসলামের মধ্যে নবীর উপরে গাড়ি ঘেরার প্রান্তরে 23 বছর ধরে একটু একটু করে যে কিতাবটাকে আল্লাহ পাঠিয়েছেন সেই কিতাবটাকে আল্লাহ একাধিক নাম দিয়েছে। বলুন আজকে আপনার এই বাখড়া বাড়ির লোক সবাই কি কোরআন মাজিদ বলেন নাকি কেউ কোরআন শরীফ বলেন? কেউ কোরআন শরীফ বলেন, কেউ কোরআন মাজিদও বলেন। আলিম ওলামারা বলছে আল কোরআন। কোনটা ঠিক, কোনটা মেনে নেবেন, তাই না? তাহলে বোঝা গেল এটা বাবা আমরা সৌভাগ্যবান ব্যক্তি, আমরা এমন একটা গ্রন্থ পেয়েছি যে গ্রন্থটাকে আল্লাহ একাধিক নাম দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। ব্রাদারান ইসলাম, তাহলে কোরআনের এতগুলো নাম, এতগুলো মতলব যদি থেকে থাকে তাহলে নিশ্চয় একটা কোনো কারণ আছে। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন নুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফা, বলছেন আল্লাহ রাব্বুল আলামিন। কোরআনে একটা নাম বলেছে আমি দোয়া, এর মানেটা কি, এর মতলবটা কি? আল্লাহকে প্রশ্ন করব মাবুদ, কোরআনের নাম আলিম ওলামার মুখ থেকে শুনলাম শিফা, এর মানেটা কি? আল্লাহ বলে বান্দা পৃথিবীর মধ্যে এমন কোন রোগ, এমন কোন ব্যাধি, এমন কোন ব্যারাম আমি সৃষ্টি করিনি যে যার ওষুধ তৈরি করার পদ্ধতি আমি মানুষকে বলে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আজকে পৃথিবীতে যতগুলো রোগ ব্যাধি ব্যারাম হচ্ছে প্রত্যেকটা রোগ ব্যাধি ব্যারামের জন্য চিকিৎসা পাওয়া যায় কি যায় না? যায়। কিন্তু দেখা গেল আপনার রোগ মোতাবিক, অসুখ মোতাবিক আপনার রোগ নির্ণয় করা গেল না, তাহলে আপনি উপকৃত হবেন? হওয়া যাবে? আপনার জ্বর যদি হয় আপনি মেট্রোজিন খেলে কাজে আসবে। আপনার যদি জ্বর হয় আপনি যদি ওই সময় প্যারাসিটামল না খান, মেট্রোজিন খান, কাজে আসবে না। আপনার যদি পাতলা পায়খানা হয় ওই সময় মেট্রোজিন ছাড়া প্যারাসিটামল 650 খেলে কাজে আসবে না। অন্যথায় এক্স্যাক্টলি আমার আল্লাহ বলছে পৃথিবীর মধ্যে যতগুলো রোগ, যতগুলো ব্যাধি, যতগুলো ব্যারাম পৃথিবীর মধ্যে আছে আমি আল্লাহ সমস্ত ব্যারামকে সৃষ্টি করেছি। তো এই সৃষ্টি আপনার করেছি তো বটে, কিন্তু এই রোগ থেকে আপনার আরোগ্য লাভ করার জন্য ওষুধ তৈরির পদ্ধতিও বলেছি। বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা রোগের চিকিৎসা আছে, কিন্তু আমরা একটা জিনিস বলি কি ক্যান্সারের চিকিৎসা নাই, বলি না? ক্যান্সারেরও চিকিৎসা আছে, ক্যান্সারেরও চিকিৎসা আছে। বর্তমান আমাদের ডাক্তাররা ফেলিওর হয়ে যাচ্ছে বলে চিকিৎসা দেয়। আল্লাহ বলছে পৃথিবীতে যতগুলো ব্যারাম, প্রত্যেকটি ব্যারাম থেকে বাঁচার জন্য আমি মেডিসিন তৈরি করার বুদ্ধি মানুষকে দিয়েছি। মেডিসিন তৈরি হয়ে গেছে, যদি কেউ চিহ্নিত না করতে পারে, বাচ্চিত না করতে পারে, চিনতে না পারে, তো দোষ কার? চোখের দোষ না দোষ কার? তাহলে ডাক্তার যদি চিনতে না পারে, বুঝতে না পারে, তাহলে বোঝা যাচ্ছে এখানে ডাক্তারের দোষ, চোখের কোনো দোষ নেই। আমার আল্লাহকে প্রশ্ন করব রাব্বুল আলামিন। আলিম ওলামার মুখের মধ্যে শুনেছি একটা নাম হলো শিফা, এর মানেটা কি, এর মতলবটা কি জানি না। আল্লাহ বলে বান্দারে পৃথিবীর মধ্যে যতগুলো রোগ, যতগুলো ব্যাধি ব্যারাম আমি আল্লাহ সৃষ্টি করেছি রে বান্দা, এই রোগ ব্যাধি ব্যারাম থেকে বাঁচার জন্য মেডিসিন তৈরি করার আমি পদ্ধতি বাতিয়ে দিয়েছি। এই আমার বান্দা দেখা গেল তোমার রোগ মোতাবিক তুমি তোমার রোগ নির্ণয় করতে পারলে না, তুমি বেঙ্গালোরে যাবে, চেন্নাই যাবে, বেলোডে যাবে, বিভিন্ন জায়গায় যাবার পরে তোমার রোগ তুমি নির্ণয় করতে পারলে না, তুমি চিকিৎসা পেলে না, তুমি বাড়ির মধ্যে ফিরে এসেছো, এই জায়গার মধ্যে আর তোমার খাবার মতো কোনো ওষুধপত্র নাই। হে আমার বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে এমন একটা গ্রহণযোগ্য কিতাব দিয়েছি, যেই কিতাবটার নাম হলো আল কোরআন। এই কোরআনের যদি 2-4টি আয়াত পড়ে নাও, গভীর রাতের মধ্যে যদি 2 ফোঁটা চোখের জল ফেলিয়ে দাও, আমি আল্লাহ আমার কাছে যদি তুমি দোয়া চাও রে বান্দা, দোয়া চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ওই কোরআন তেলাওয়াতের মাধ্যম দিয়ে দোয়া কবুল করে তোমাকে আমি লাভবান করে দিব। আল্লাহ বলছে আমি, তুমি যখন আমাকে কোরআনের 2-4টা আয়াত পড়ে আমার কাছে যখন তুমি ক্ষমা চাইবে, আমার কাছে যখন তুমি আরোগ্য চাইবে, আমি আল্লাহ কোরআনের মধুর বাণীটা শ্রবণ যখন তুমি যখন পড়বে, আমি আল্লাহ যখন আমি বুঝতে পারবো যে আমার দুনিয়াতে কেউ একজন কোরআন পড়ছে, কোরআনকে সাক্ষ্য রেখে আমার কাছে দোয়া চাইছে, আমি আল্লাহ সহ্য করতে পারবো না। আমি আল্লাহ যেগুলা ডাক্তার তোমাকে চিকিৎসা দিতে পারেনি, যেগুলা ডাক্তার তোমাকে সুস্থতা করতে পারেনি, যেগুলা ডাক্তার তোমাকে পরামর্শ দিতে পারেনি, আমি আল্লাহ মিনিশে তোমার সমস্ত অসুখ আমি দূর করে দিব। বলো সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল বাবা এটা যে কোরআনের অপোজিট নাম হলো শিফা। কোরআনের আরেকটা নাম আছে দোয়া। কোরআনের আরেকটা নাম দোয়া। দোয়া হচ্ছে যেরকম আমরা দোয়া করি সেরকম।
আল্লাহকে যদি এটা প্রশ্ন করে আল্লাহ দুয়ার মানেটা কি, আল্লাহ বলে বান্দা পৃথিবীতে তোমার 365টা দিন সমান যায় না। যায় বাবা? কোনদিন সর্বনাশ তো কোনদিন ভাদর মাস, তাই না? এমন একটা দিন, এমন একটা সময়, এমন একটা সিচুয়েশন আসবে যেদিন তোমার প্রতিবেশী তোমার কাজে আসবে না, যেদিন তোমার বাবা তোমাকে সাপোর্ট করবে না, যেদিন তোমার ভাই তোমার কাছাকাছি আসবে না, সেদিন আমি আল্লাহ তোমার জন্য আছি। তুমি এই কোরআন দুটি আয়াত পড়ে নিবে, গভীর রাতের মধ্যে তোমার চোখের ঝরঝরে গরম মতির মতো দানার মতো দু ফোঁটা জল ফেলিয়ে আমার কাছে তুমি আল্লাহ, আমার কাছে তুমি দোয়া চাইবে। কোরআন নিয়ে তুমি দোয়া চাইতে নাই, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করে নিব। বলুন সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল এটা যে কোরআন হলো একটা পাওয়ারফুল কিতাব, তাই না? আজকে আমাদের মধ্যে কতগুলো মানুষকে আমরা প্রশ্ন করি তো মানুষের কাছে অ্যানসার পাওয়া যায় না, এমনি মাথা হিলিয়ে দি দুলিয়ে দি। কিন্তু কোরআন এমন একটা গ্রন্থ, সমস্ত পৃথিবীর কিতাবগুলোকে ডেকে প্রশ্ন করা হলো। আচ্ছা তৌরিত বলো তোমার নাম কি? তৌরিত চুপচাপ। ইনজিল তোমার নাম কি? ইন চুপচাপ। জাবুর তোমার নাম কি? কোনো অ্যানসার নেই। কোরআন একদিকে রয়েছে। কোরআনকে যখন বলা হলো এই কোরআন বলো তোমাকে যদি কেউ প্রশ্ন করে তাহলে কি তুমি তার অ্যানসার দিবে? কোরআন বলছে এই কোরআন পড়নে ওয়ালা কমপক্ষে তুমি আমাকে প্রশ্ন তো করো। কোরআন বলছে তুমি আমাকে একবার প্রশ্ন তো করো। আমাদের বাড়িতে যদি নতুন অতিথি আসে, নতুন কোনো বাচ্চা আসে, আমরা তাকে জিজ্ঞাসা করি তার নাম কি। আগে পরিচয় হলো তার নাম কি, তাই না? তার নাম কি, তার বাবার নাম কি, তার বাড়ি কোথায়, কোথা থেকে এসেছে, কে পাঠিয়েছে, নানান প্রশ্ন করি না? কোরআনকে জিজ্ঞাসা করা হলো কোরআন তুমি যখন সব অ্যানসার দিবে তাহলে বলো তোমার নাম কি। কোরআন এক বাক্যে এক উত্তর দিল, বাল হুয়া কোরআনুল মাজিদ। বলুন সুবহানাল্লাহ। কোরআন বলছে আমার নাম হলো কোরআনুল মাজিদ। একজন আশিকে কোরআন বলছে কোরআন তোমার নাম কোরআন মাজিদ বুঝলাম, কিন্তু তোমার বাড়ি কোথায়? কোরআন বলছে ফি লাউহে মাহফুজ। আমার বাড়ি হলো 7 তবাক আসমান পেরিয়ে সিদরাতুল মুনতাহা পেরিয়ে আমার বাড়ি যে জায়গা, সেই বাড়িটার নাম হলো লাউহে মাহফুজ। বলা যাবে না সুবহানাল্লাহ? বুঝতে পাচ্ছেন না? চ্যাপ্টারটা আলাদা করে দেব। আমি বুঝাতে চাচ্ছি যে আমরা কতটা ভাগ্যবান, এমন একটা গ্রহণযোগ্য কিতাব পেয়েছি যে কিতাবটা আমরা সবাই পড়তে পারি না, তাই না? রমজান মাসে মসজিদের ইমামকে দিয়ে 10 মিনিট কোরআন তেলাওয়াত করিয়ে নি, পড়িয়ে নি, 100-200 টাকা দিয়ে দিব বাবা, তা ভালো। কিন্তু কোরআন এমন একটা কিতাব, এমন একটা আপনার কি বলছে হেদায়েত প্রাপ্ত কিতাব, এমন একটা আল্লাহ দেওয়া উপহার। কোরআন যদি কেউ পড়ে যতটা নেকি পাবে, যে শুনবে ততটা নেকি পাবে। যে পড়বে যত নেকি পাবে, যে শুনবে ততটাই নেকি পাবে। যদি কেউ শুনতে না পারে, পড়তে না পারে, যদি কোনো ব্যক্তি কোরআনকে মহব্বত করে, আল্লাহ আফসোস আমার দিন পেরিয়ে গেছে, কোরআন আমি শিক্ষা অর্জন করতে পারিনি, কোরআন খুলে খুলে যদি শুধুমাত্র লাইনে লাইনে আঙ্গুলটা ফেরাও, ততটা নেকি তাকেও দেওয়া হবে। তাহলে বেরাদারান ইসলাম বলার উদ্দেশ্য হলো এটা। কোরআনকে বলা হয় বাড়ি কোথায়, বলে ফি লাউহে মাহফুজ। যে তোমার বাড়ি লাউহে মাহফুজ, 7 তবাক আসমান পেরিয়ে তুমি পৃথিবীতে এসেছো, কেউ তোমাকে পাঠিয়েছে। কোরআন বলছে তানজিলুম মির রাব্বিল আলামিন, আমাকে পাঠিয়েছে যে তিনার নাম হলো রাব্বুল আলামিন, মানে হলো আল্লাহ। আচ্ছা তোমাকে দুনিয়ার মধ্যে আল্লাহ পাঠিয়েছে বুঝলাম, মুসার উপরে তাওরীত এসেছিল, ঈসার উপরে জাবুর এসেছিল, ইনজিল এসেছিল, আপনার কি বলছে দাউদ আলাইহিস সালামের উপরে জাবুর এসেছিল। কোরআন তুমি কার উপরে অবতীর্ণ হয়েছো? কোরআন বলছে নুজিল আলা মুহাম্মাদিন, আমি শেষ জামানার শেষ নবী মুহাম্মদের উপরে অবতীর্ণ হয়েছি। হ্যাঁ, কোরআন ক্যান্সার করলেন আশিকে কোরআন আমার প্রশ্ন করছে কোরআন আচ্ছা মুহাম্মদের উপরে নাজিল হয়েছে, তো তোমার তো নাজিল হওয়ার একটা কারণ আছে। তুমি তো এসেছো পৃথিবীতে, তো নিশ্চয়ই একটা কারণ আছে, কারণ ছাড়া তো কোনো জিনিস হয় না, তাই না? এখানে আপনারা যারা এসেছেন সবাই তো একটা কারণ আছে, কোনো কারণ ছাড়া তো এখানে আসা হয়নি। কারণ এটাই যে এখানে হাদিস কোরআনের কিছু বাণী শুনবো, এটাই তো কারণ। তো কোরআনকে বলা হলো কোরআন পৃথিবীতে আসার তোমার কি কারণ? কোরআন বলছে হুদাল লিন্নাস, আমি মানুষকে হিদায়াত করার জন্য এসেছি। কি করার জন্য? হিদায়াত করার জন্য এসেছি। অন্ধকার জগৎ থেকে মানুষকে আলোর দিশা দেখার জন্য এসেছি। আচ্ছা এসেছো বেশ ভালো কথা, কিন্তু কোরআন বলো তো আমরা তো পৃথিবীর মধ্যে দুনিয়াদারি করি, 365টা দিনে 1 বছর কমপ্লিট হয়, 12টা মাসে 1 বছর কমপ্লিট হয়। হে কোরআন বল, তুমি যে পৃথিবীর মধ্যে এসেছো তো কোন মাসে এসেছো? যেহেতু 12টা মাস, তাই না?
12 মাসের মধ্যে কোন মাসে এসেছো তুমি? ফাল্গুন মাসে এসেছো, চৈত্র মাসে এসেছো, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ়ে এসেছো? কোরআন বলছে না, কি শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আমি পবিত্র কোরআন পবিত্র রমজান মাসের মধ্যে অবতীর্ণ হয়েছে। বলুন সুবহানাল্লাহ। কোন মাসে এসেছে কোরআন? রমজান মাসে। তো রমজান মাসে কটা দিনে বাবা? 29 দিন। 29 রোজা হয়, একটা 30 হয়, ঠিক কি না? 29 আর 30 এই দুটো হয়। তাহলে 30টা দিন যদি আপনার রোজা বা 29 দিনে 29টা যদি মাস হয়ে থাকে, প্রতিদিন কি কোরআন এসেছিল? 30 দিন 29 দিন ব্যাপী। কোরআনকে আবার প্রশ্ন করা হলো, কোরআন রমজান মাস তো 29 কিংবা 30 দিনে হয়ে থাকে, কোনোবার 30 তো কোনোবার 29, তুমি কোন দিন এসেছো? 30 দিনে একটু একটু করে এসেছিলে। কোরআন বলছে না, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, আমি লাইলাতুল কদর 27 রমজান যেটা আমরা বলে থাকি, পালিত করে থাকি, অতএব যেটাকে লাইলাতুল কদর বলা হয়, সেই রাতের মধ্যে আমি পৃথিবীর মধ্যে আবির্ভাব হয়েছি। বলো সুবহানাল্লাহ। তাহলে কোরআনের মধ্যে আমরা সমস্ত অ্যানসার পাচ্ছি বাবা। পাচ্ছি কি পাচ্ছি না? আজকে পৃথিবীর মধ্যে যতগুলো বৈজ্ঞানিক কোরআন রিসার্চ করেছে, সেই বৈজ্ঞানিকরা পরিপূর্ণ বৈজ্ঞানিক হতে পেরেছে। আজকে যারা হাওয়াই জাহাজ তৈরি করেছে, কোরআন থেকে যতগুলো জিনিস আবিষ্কার হয়েছে সব কোরআন থেকে। আজকে বর্তমান নাসার কতগুলো বৈজ্ঞানিক, যে বৈজ্ঞানিকগুলো আমার নবীর কতগুলো জিনিস দেখার পরে, নবীর কতগুলো সাদৃশ্য দেখার পরে, সেই নাসার বৈজ্ঞানিকগুলো কলমা পড়তে বাধ্য হয়েছে। বলা যাবে না? নাসার বৈজ্ঞানিক চন্দ্রে যখন উঠলো, দেখলো চন্দ্রের মধ্যে দুখণ্ডিত, মাঝখানে মিডিলে দাগ। এটা নিয়ে গবেষণা করতে শুরু করলো, ইতিহাস, পূর্বের ইতিহাস খুঁজতে শুরু করলো। ইতিহাস খুঁজতে খুঁজতে দেখা গেল প্রফেট মুহাম্মদ, যার বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদুর নাম আব্দুল মুত্তালিব, আপনার সেই ছেলে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাবিবে ইয়ামানির কথা মোতাবেক আপনার চন্দ্রকে দুখণ্ডিত করে দিয়েছিল। এটাই তার প্রমাণ। বলো সুবহানাল্লাহ। বিগত 1500 বছর পূর্বে আমার নবী বলেছেন, এই পায়ের টাকনা, এই যে টাকনুর হাড্ডিটা আছে না, বেটা ছেলেদের একটু লুঙ্গি উপর করে পরার হুকুম আছে, আছে না নাই? এই হাড্ডিটা বের করে পাজামা পরতে হবে, হাড্ডিটা বের করে স্যুট লুঙ্গি পরতে হবে। কেন? এটা আল্লাহ রাসূলের কথা। নবী বলছেন, যে ব্যক্তি লুঙ্গি পরলো, তহবন পরলো, পাজামা পরলো, ইত্যাদি পরলো, যে এই টাকনার হাড্ডিটা ঢাকিয়ে চললো, ও হামেশা দেখি ও আমার উম্মত হতে পারে না। নবীর কথা, সে আমার উম্মত হতে পারে না। পুরুষ মানুষ এই টাকনুর হাড্ডিটা বের করে দিবে। কেন? কারণটা হলো এটাই, প্রফেট মুহাম্মদ আপনার 1500 বছর পূর্বে বলেছে, হে আমার উম্মত উম্মতি, হে আমার সাহাবায়ে কেরামেরা, রাস্তাতে যখন তোমরা চলবে তো তোমরা এই টাকনার হাড্ডিটা বের করে দিবে। কেন? এই টাকনার হাড্ডি বের করলে তোমার লাভ কি? এই টাকনার হাড্ডির মধ্যে সূর্যের তাপমাত্রা এসে ছুঁইবে, তাপ পাবে, এই টাকনার হাড্ডি থেকে তোমার হরমোন সৃষ্টি হবে, হরমোন তৈরি হবে, তোমার জৈব শক্তি আল্লাহ বৃদ্ধি করে দিবে। জৈব শক্তি তোমার বৃদ্ধি করে দিবে। আর নারীদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নারী তোমরা এই হাড্ডিটাকে ঢাপিয়ে চলো। এক কথা হচ্ছে নারীরা ঢাপিয়ে চলবে, পুরুষরা এই হাড্ডিটা বের করে চলবে। কেন? আচ্ছা, নারীদের কি আপনার জৈব শক্তির প্রয়োজন নাই? আছে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার 1500 বছর পূর্বে বলেছে, নাসার বৈজ্ঞানিকরা প্রমাণ করলো, নারীদেরকে এই জন্য ঢাপিয়ে চলার অনুমতি দিয়েছে, নারীদের জন্য সোনা পরা হালাল আর পুরুষদের জন্য হারাম, তাই না? এই মেয়েরা, আমার মা বোনেরা, খালারা, রূপা এবং চাঁদি কিংবা সোনার কোন গহনা পরার কারণে তার কাছে আর সূর্যের তাপের হরমোনের প্রয়োজন নাই। এই সোনা রূপা থেকে তাদের শরীরে অটোমেটিক হরমোন বৃদ্ধি পাবে। বলুন সুবহানাল্লাহ। এই বৈজ্ঞানিকরা আপনার কি বলছে, ওই নাসার বৈজ্ঞানিকরা এই প্রফেট মুহাম্মদের এই টাকনার হাড্ডিটা বের করার এই বিষয়টাকে নিয়ে রিসার্চ করলো, তারা কলমা পড়তে বাধ্য হলো। বুঝা যাবে না? বলা যাবে না? বেরাদারান ইসলাম, তাহলে বুঝা গেল এটা বাবা, আমার নবী যতগুলো কথা বলেছেন সমস্ত কথা আজ কোরআন হাদিসের মধ্যে আছে। বৈজ্ঞানিকরা আপনার রিসার্চ করছে, তারা বুঝতে পেরে কলমা পড়ে যাচ্ছে। ব্রাদার, বলার উদ্দেশ্য হচ্ছে এটা যে আমরা মানুষ আজকে এই জায়গার মধ্যে একত্রিত হয়েছি কিসের জন্য? আমি পবিত্র কোরআন থেকে একটা আয়াত তুলে ধরেছি, কি ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আজকে পৃথিবীর মধ্যে ধর্মের অভাব নাই, আছে না? পৃথিবীর মধ্যে জোর জবরদস্তি
আজকে কোনো মানুষকে ধর্ম চেঞ্জ করাতে বাধ্য করা হচ্ছে। আজকে পৃথিবীর মধ্যে কতগুলো জায়গাতে আছে, কত ধর্ম আছে, তারা নিজের ধর্মটাকে গ্রেট বলতে চায়, নিজের ধর্মটাকে বেশি উঁচা জায়গায় নিয়ে যেতে চায়। বলছে না যোগী আদিত্যনাথ বলছে সনাতন ধর্ম বহুত প্রাচীন ধর্ম হয়। বৌদ্ধরা ওরা বলছে কি বৌদ্ধ ধর্মটা খুব প্রাচীন ধর্ম। তো সব ধর্মই যদি প্রাচীন হয়ে থাকে, এটা তোমার কথা, তোমার ধর্মগ্রন্থের কোথাও নাই, ঠিক কিনা? কোথাও নাই। কিন্তু আল্লাহ কি বলছে কোরআনের মধ্যে? আল্লাহ বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলছেন নিশ্চয়ই আমি আল্লাহ, আমার কাছে গ্রহণযোগ্য, আমার কাছে মনোনীত, আমার কাছে সব থেকে পছন্দনীয় যে ধর্মটা, সেই ধর্মটা হলো ইসলাম। বলো সুবহানাল্লাহ। আজকে সেই ইসলামের অন্তর্গত আমরা সবাই মানুষ। আজকে একটা মাহফিল, প্রথম রজনী, কিন্তু মাহফিলের যা পরিবেশ তাতে বোঝা যাচ্ছে যে এখানে লোক সংখ্যা খুব কমে আছে, বুঝি নাকি? লোক সংখ্যা বেশি আছে। প্রথম দিন আজকে আসবো না, কালকে মৌলানা তাজিমুল ইসলাম সাহেব থাকবে, ভাইটাল বক্তা থাকবে, সেদিন যাব। বাবা মরণের কোনো গ্যারান্টি আছে? রাসূল বলছেন আজ কা কাম কাল পর মত ডাল। আজকের কাম, কেউ কেউ বলছে যে আজকে পোলাও বিরিয়ানি খাবো, বলছে আজকে খাবো না কালকে। বাবা আপনি কি করে বুঝতে পারলেন যে কালকে আপনি কাল অবধি জিন্দা থাকবেন? কোনো গ্যারান্টি আছে? যারা যারা ভাবছেন যে আজকে জালসা শুনবো না, বাদাম টাদাম নিয়ে একটু বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ি, ঠিক কিনা? দেখা গেল যে কালকে এই মাহফিলে আসার আল্লাহ আর আপনাকে সুযোগ দেবে না। অতএব কিছুক্ষণ আলোচনা আমি করব, বেশিক্ষণ নয়, যেহেতু রাত্রি ভারী হচ্ছে আর কালকেও আগামীকালকেও জালসা আছে, আপনাদের সেই শুনতে হবে। এই জন্য যারা আশেপাশে আনাচে কানাচে আছেন সবাই আপনারা এসে বসবেন এবং কিছু মূল্যবান কথা আমি আপনাদের দেব। সেই কথাগুলো শুনে আপনারা আমল করার চেষ্টা করবেন। একবার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। একজন शायर বলছে जहां जिक्र हबीब होता है खुदा खुद करीब होता है और इस महफिल में बैठने वाला खुश नसीब होता है। এখানে যারা বসে আছেন ভাগ্যবান আপনারা। शायर বলছে जहां जिक्र हबीब होता है खुदा खुद करीब होता है और उस महफिल में बैठने वाला खुश नसीब होता है। কেন? যেইখানে আমার নবীর আলোচনা আলোচিত হয় সেই জায়গাতে আল্লাহ নিকটবর্তী হয়ে যায়। আর আল্লাহ যেখানে নিকটবর্তী হয়ে যায়, আল্লাহর রহমতের ফেরেশতা প্রেজেন্ট হয়, আপনার কাছ থেকে কিছু নিয়ে যায় না, বরঞ্চ আপনাদের কিছু তোহফা দিয়ে যায়। তোহফা দিয়ে যায়। কবি বলছে শোনো মুসলমান, নবীর জয়গান, এই মাকড়া বাড়ি এলাকাবাসী সবাই ভাগ্যবান। বলা যাবে না জোরে? যারা যারা ভাগ্যবান তারা প্যান্ডেলে আছেন, যারা ভাগ্যবান নাই তারা বাদামের দোকানে, তাই না? আল হক মুররুন, সত্য কথা মানুষকে তিতা লাগে। একটা ট্যাবলেট আপনি জ্বরের খাচ্ছেন তিতা, যদি মনে করেন তিতা চলবে না, যাবে না, খাবো না, আপনার জ্বর ভালোই হবে না। কিন্তু তিতাটাকে যদি হজম করতে পারেন তারপর দিন আপনি সুস্থ হয়ে যাবেন, ঠিক কিনা? এই জন্য সত্য কথা মানুষকে তিতা লাগে, খারাপ লাগবে। শোনো মুসলমান, নবীর জয়গান, এই মাখড়া বাড়ি এলাকাবাসী সবাই ভাগ্যবান। মাখড়া বাড়ি এলাকাবাসী সবাই ভাগ্যবান। আসিল যারা এই মাহফিলে, বসিল যারা এই মাহফিলে, আসিল যারা এই মাহফিলে, বসিল যারা এই মাহফিলে, সবাই একসাথে। শোনো মুসলমান, নবীর জয়গান, মাখড়া বাড়ি গ্রামবাসী সবাই ভাগ্যবান। বলো সুবহানাল্লাহ। আচ্ছা, এই মাহফিলে আসলে উপকারটা কি? এই মাহফিলটাকে আমার নবী বলছেন এটা জান্নাতের বাগান। হতে পারে
কোন সলিমউদ্দিন বা কলিমউদ্দিন সাহেবের এটা জায়গা, কিন্তু যতক্ষণ সামিয়ানা আছে, যতক্ষণ প্যান্ডেল আছে, যতক্ষণ কোরআন ও হাদিসের আলোচনা হবে, ততক্ষণ জান্নাতের বাগান। কতক্ষণ? অতক্ষণ। প্যান্ডেল ভেঙে যাবে, সামিয়ানা উঠে যাবে, জান্নাতের বাগান শেষ হয়ে যাবে। তে কি বলছে, এই জান্নাতের বাগানে আসলে কি কি পাওয়া যায়? এখানে জান্নাতের বাগানে আসলে কোনো সুদখোর সুদ থেকে বর্জন হতে পারে কি পারে না? বেনামাজি আসার পর তওবা করে নামাজি হতে পারে কি পারে না? তাহলে যারা বেনামাজি, যারা সুদখোর ঘুষখোর, তাদের শরীয়ত সম্মত বিচার হলো এই, তারা জাহান্নামী। ঠিক কি না? তাহলে এইখানে যদি আসি, তওবা করে, তওবা করার পর সুদ ঘুষ বেবিচার গুনার কাছ থেকে যদি বাঁচে, তারা জান্নাত যেতে পারে কি পারে না? একটু বলেন। পারে। এইজন্য জান্নাতের বাগানে এলে গুনাহ ঝরে যায়, জাহান্নামী হয়ে কেউ জান্নাতি যে হয়। জান্নাতের বাগানে এলে গুনাহ ঝরে যায়, জাহান্নামী হয়ে কেউ জান্নাতি যে হয়। জান্নাতের খবর পেতে, জান্নাতের খবর পেতে এসো মুসলমান, শোনো মুসলমান, নবীর জয়গান। মাখড়া বাড়ি এলাকাবাসী সবাই ভাগ্যবান, মাখড়া বাড়ি এলাকাবাসী সবাই ভাগ্যবান। আসিল যারা এই মাহফিলে, বসিল যারা এই মাহফিলে, আসিল যারা এই মাহফিলে, বসিল যারা এই মাহফিলে, সবাই একসাথ। শোনো মুসলমান, নবীর জয়গান। এই মাখড়া বাড়ি এলাকাবাসী সবাই ভাগ্যবান। বাবা বলতেছিলাম আমি, আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করা হলো, রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে যতগুলো ধর্ম আছে, যতগুলো পৃথিবীর মধ্যে মানুষ আছে মাবুদ, সবাই নিজের নিজের ধর্মটাকে উঁচু বলতে চায়, নিজের নিজের ধর্মটাকে প্রমাণ করতে চায় বেশি ভালো। আল্লাহ মাবুদ গো, তোমার মুখ দিয়ে শুনতে চাই কোন ধর্মটা তোমার কাছে বেশি গ্রহণযোগ্য। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের উদ্দেশ্যে বললেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আমার কাছে পছন্দনীয় ধর্ম, সেই ধর্মটার নাম হলো ইসলাম। এখন সোশ্যাল মিডিয়া জামানায় দেখবেন খুব তর্ক বিতর্ক চলছে। কিছু কিছু বলছে ইসলাম ধর্মটা নাকি বলে 1400 বছর পুরাতন, তার পূর্বের থেকে অন্য অন্য ধর্ম ছিল। এটা কোনোদিন হতে পারে? আদম থেকে ঈসা অবধি যতগুলো নবী এসেছেন, সমস্ত নবীর ধর্ম ছিল ইসলাম। কি ছিল? ইসলাম। নবীর উম্মতদের জন্য আলাদা কিছু থাকতে পারে, কিন্তু নবীদের জন্য এটা ছিল। কারণ হযরত মুসা আলাইহিস সালাম, হযরত আদম আলাইহিস সালামের উম্মতের জন্য কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ। ঠিক কি না? ছিল। ইব্রাহিম নবীর উম্মতের জন্য কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। ইসমাইলের উম্মতের কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ইসমাইল জাবিহুল্লাহ। আপনার মুসা আলাইহিস সালামের উম্মতের কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। মগর হযরত আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত যত আম্বিয়া এসেছেন, নবী রাসূল এসেছেন, প্রত্যেকটা নবীর কলেমা ছিল আপনার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। তাহলে উম্মতের জন্য আলাদা কলমা, কিন্তু নবীদের জন্য একই কলমা। কোন কলমা? আদম নবীর কলমা কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদমের উম্মতের জন্য ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ। মুসা আলাইহিস সালামের জন্য কলমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসার উম্মতের জন্য ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। তাহলে বুঝা গেল এটা, যে পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সেই ব্যক্তি ইসলামের অন্তর্গত হয়েছে। বলেন সুবহানাল্লাহ। বুঝা গেল? কি বলছে? ইসলাম 1400 বছর পূর্বের নয়, বলকে তার আগের থেকে আপনার ইসলাম। আর শুধু তাই নয়, আমার নবীর ওজুদ কি, আমার নবীর আসল কি। আজকে পৃথিবীর মধ্যে দুটি রূপ পোষণ হয়, দু রকমের দুটি দল পাওয়া যায়। একটা দল বলছে আমার নবীর বয়স 63, একটা দল বলছে আমার নবীর বয়স ক্যালকুলেটরে হিসাব নেবে না। আপনি কনফিউজ হয়ে যাবেন কোনটা মানবেন। ঠিক কি না? এটা কিছু কিছু লোক বলছে যে নবীর থেকে আমার ইবাদত বেড়ে যেতে পারে, বাপের ইবাদত বেড়ে যেতে পারে। বলো নাউজুবিল্লাহ।
ওকে জিজ্ঞাসা করা হলো, ভাই নবীর থেকে তোমার বাপের ইবাদত বেশি কিরকম? তো বলছে নবী তো 50 বছর বয়সে মেরাজে গেছে, তখন তো নামাজ এসেছে 50 বছর আপনার এদিক আগে কেটে গেল, 50 বছর বয়সে আপনার মেরাজে গিয়ে নামাজ এসেছে, 50 থেকে 63 13 বছর মাত্র ডিসটেন্স। তো নবীর নামাজ হলো 13 বছর, আর আমার আব্বার বয়স হচ্ছে 95 বছর। তো আমি 7 বাদ দিয়ে দিলাম, 5 বাদ দিয়ে দিলাম, আমার বাপের নামাজের দিক থেকে বয়স হচ্ছে 90 বছর। তো নবীর হলো 23 বছরের নামাজ, আমার বাবার হলো আপনার 90 বছরের নামাজ। তো নবীর নামাজের থেকে আমার বাবার নামাজ বেড়ে গেল, বলুন নাউজুবিল্লাহ। এরকম পৃথিবীর মধ্যে অনেক লোক আছে ব্রাদার, আমি আপনাকে বলতে চাই, বুঝতে চাই যে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আজ পৃথিবীর মধ্যে যে মানুষ মত বিভ্রান্ত ছড়াচ্ছে, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনবো, মোল্লার কোনো কথা শোনা যাবে না। আমার রাসূলকে জিজ্ঞাসা করব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, পৃথিবীর মধ্যে তোমাকে নিয়ে কতগুলো দ্বিমত সৃষ্টি হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী, আপনার কাছে এমন একটা বিষয় জানতে চাই যে বিষয়টা শুনলে আমাদের মাথার ব্রেন পরিষ্কার হয়ে যাবে। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী গো, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মানুষ বলছে আপনি নাকি 40 বছর পরে নবী হয়েছেন। দুনিয়ার মানুষ বলে আপনি 40 বছর যখন বয়স হয়েছে তখন নবী হয়েছেন। আপনার মুখ দিয়ে জানতে চাই, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মানুষের জন্য বললেন, এ দুনিয়ার মানুষেরা, এ আমার কলমা পড়নে वालाরা, এ আমার জাননে वालाরা, এ আমার আশিকরা, প্রেমিকরা, একটা কথা ভালো করে শুনে নাও। দুনিয়ার মানুষকে কি বলল আমি নবী জানি না, তবে একটা কথা আমি জানি, কখন নবী ছিলাম আমি রাসূলুল্লাহ আমার মুখ দিয়ে বলে দিলাম, কুনতু নবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। আমি ওই সময় নবী ছিলাম যখন আদম পুতুলা তৈরি করার জন্য মাটি এবং পানিটা অ্যাডজাস্ট করে খবির তৈরি হয়নি। আদম তো প্রথম মানুষ পৃথিবীর, ঠিক কি না? আদম প্রথম মানুষ পৃথিবীর। নবী বলছেন, কুনতু নবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। মাউন মানে হলো পানি, আরবি কথা তিনুন মানে হলো মাটি। নবী বলছেন মাটিটা পানিটা অ্যাডজাস্ট করা হয়নি, খমির তৈরি হয়নি, তার পূর্বে আমি নবী ছিলাম। একটা আপনার কথা বললে আপনি বলবেন মৌলভী সাহেব একটা যুক্তি চলবে না, একটা দলিল মানা যাবে না। আবার রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী গো, আর একটা বিষয় জানতে চাই নবী, একটা দলিল উপযুক্ত নয়, আর কিছু বলুন। আমার নবী বললেন, কুনতু আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ। এ দুনিয়ার মানুষেরা, এ আমার মাননেওয়ালারা, আমি ওই সময় নবী হয়েছিলাম, ওই সময় নবী ছিলাম যখন আদম পুতুলা তৈরি হলো। আদম পুতুলার মধ্যে কেবলমাত্র বডির মধ্যে রূহটা দান করেনি, আমি নবী তার পূর্বের থেকে নবী। আদম পুতুলা তৈরি হয়েছে, রূহটা দেওয়া হয়নি, আমার নবী বলছে তার পূর্বে নবী। নবী বলছে তার পূর্বে নবী, আর মোল্লা বলছে যে 40 বছরের নবী। কোনটা মানবেন? মোল্লার কথা না রাসূলুল্লাহর কথা? নবীর কথা। আজকে যারা বলছে নবীর বয়স বা হায়াত জিন্দেগি দুনিয়াতে 63 বছর, এটা অস্বীকার করার জায়গা নাই। কিন্তু আমার নবীর আসল কি? আমার নবী জিবরিলকে জিজ্ঞাসা করা, জিবরিল বলো তোমার বয়স কত? জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী গো, আমার বয়স আপনি জিজ্ঞাসা করলেন গো নবী, আমার বয়স কতটা আমি কি করে আপনাকে জানাবো, কি করে বলবো? তবে একটা কথা আমার মনে আছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মাওলা গো, ইয়া রাসূলুল্লাহ গো, আল্লাহর নবী, একটা কথা মনে আছে, আমাদের কিছু বয়োজ্যেষ্ঠ বাবা আছেন সামনে বসে, যদি আমি আপনাদের ডেট অফ বার্থের কথা বলি, যদি আপনার জন্ম সম্পর্কে জানতে চাই, আপনার মতো কতগুলো মানুষ আছে যারা সন্তান করে বলেন, বলেছে আমার বয়স 87, বন্যাটার 1 বছর আগে। কিছু লোক আছে অনেক আগে পড়াশোনা করেনি, বয়স হয়ে গেছে, তাকে জিজ্ঞাসা, চাচা আপনার বয়স কত? বলছে মৌলভী সাহেব আমার বয়স কত আমি এরকম বলতে পারবো না, তবে একটা কথা মনে আছে। কি মনে আছে আপনার? 87 বন্যাটার 1 বছর পরে জন্ম। কেউ বলছে 87 বন্যার 1 বছর আগে জন্ম। তাহলে 87 থেকে 2024 অবধি হিসাব করলে ক্যালকুলেশন করে হিসাবটা বের হবে কি হবে না? হবে, কোনো অসুবিধা নাই, একদম
টনাটন ভাবে হিসাব পাওয়া যাবে। সেরকম যেরকম বয়স্ক মানুষদেরকে জিজ্ঞাসা করলে 70-80 বন্যার আগে পরে 1 বছর বলতে পারে, হিসাব মিলে যায়। জিবরিল বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বয়স কত আপনি বলছেন, জানতে চাইছেন আমার কাছে, তবে এরকম আমি কি করে বলবো? তবে একটা জিনিস আপনাকে অনুসন্ধান করে বলতে পারি, 70-80 বন্যার মতো ঘটনার আর কি। জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী গো, আমি আপনার বয়স, আমার বয়সের কথা কিভাবে আপনাকে জানাবো? তবে একটা কথা আমার মনে আছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী গো, ওই চতুর্থ আসমানের মধ্যে 4 নাম্বার আসমানের মধ্যে একটা তারা ভেসে উঠতো, একটা নক্ষত্র ভাসতো। ইয়া রাসূলুল্লাহ, যেই তারাটা 70 বছর পরে পরে একবার দেখা দিত গো নবী। কত বছর পর? 70 বছর পর পর। যুবক, যদি আপনার পকেটের মধ্যে মোবাইল থাকে, ক্যালকুলেটর থাকে, বের করুন। আমার নবীর বয়স আপনাকে আমি বুঝিয়ে দিতে যাই। আমার জিবরিল আলাইহিস সালাম বলতে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী গো, ওই চতুর্থ আসমানের মধ্যে একটা তারা ভাসতো, নক্ষত্র ভাসতো, যেটা 70 বছর পরে পরে একবার করে উঠতো গো রাসূল। ওই তারাটাকে আমি ওয়ারাইতু ইসনাইনে সাবিনা আলফে মাররাতিন, সেই তারাটাকে আমি জিবরিল আমার নূরানী চোখ দিয়ে ৭২,০০০ বার দেখেছি। কতবার? ৭২,০০০ বার দেখেছে। উঠছিল কখন? 70 বছর পরে পরে একবার, 70 বছর পর পর একবার করে তারাটা দেখা যেত। জিবরিল বলছে, ওয়া রাআইতু ইসনাইনা সাবিঈনা আলফা মাররাতিন, ইয়া রাসূলুল্লাহ, ওই তারাটাকে আমি ৭২,০০০ বার দেখেছি। নবী যখন এই কথাটা শুনলেন জিবরিলের কাছ থেকে, নবী চুপ থাকতে পারতেন, থেমে থাকতে পারতেন, ঠিক কিনা? আচ্ছা বলুন তো, আমরা সাধারণ মানুষ, আমরা কসম মিথ্যা খেতে পারি, ঠিক কিনা? মায়েরই বিদ্যা, মায়ের কিরা, বাপের কিরা, ভাত বলতা, ঠিক কিনা? কিন্তু এগুলা কিরা কসম, এগুলা খাওয়া আমাদের জন্য জায়েজ নাই। অনলি কসম যদি খেতে হয় তাহলে আল্লাহর কসম ছাড়া কারো কসম খাওয়া যাবে না। কিন্তু আমরা বলি মায়েরই, মায়েরই মানে কি যে কি ওরাই জানে। কেউ বলছে বিদ্যা, কেউ বলছে মায়ের কসম, কেউ বলছে বাপের কসম। বাপ মায়ের কসম খাওয়া যাবে না। কসম যদি খেতে হয়, সেই স্রষ্টা, সেই জাত, যিনি আমার জীবনের মালিক, আপনার জীবনের মালিক, তা। তো জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, 70 বছর পরে পরে যে তারাটা একবার করে উঠতো, উঠতে ডুবতে ওয়ারাইতু ইসনাইনা সাবিঈনা আলফা মাররাতিন, ইয়া রাসূলুল্লাহ, সেই তারাটাকে আমি জিবরিল ৭২,০০০ বার দেখেছি। নবী বলছেন, ইয়া জিবরাইল ইজ্জতি আনা যালিকাল কাওকাব। জিবরিল, কসম খোদার। কে কসম খাচ্ছে? আমার নবী। কার কসম খাচ্ছে? আল্লাহ। ইয়া জিবরাইল ইজ্জতি আনা যালিকাল কাওকাব। জিবরিল, কসম খোদার, যার দস্তে কুদরতে আমি নবী, আমার জীবন আছে, যে তারাটাকে তুমি ৭২,০০০ বার দেখেছো, সেই তারাটা আমি রাসূলুল্লাহ ছিলাম। বলো সুবহানাল্লাহ। কে ছিলেন? নবী বলছেন, আমি ছিলাম। তাহলে বোঝা গেল আপনার ক্যালকুলেশন ফেল হয়ে যাবে, আপনার ক্যালকুলেটর ফেল হয়ে যাবে, আপনি কোনদিন আপনার ক্যালকুলেটরে এই ওজনটা আসবে না। তাহলে বোঝা গেল এটা যে আমার নবী আউয়াল, আমার নবী আখির, আমার নবী ফার্স্ট, আমার নবী লাস্ট, আমার নবীর পরে আর কোন নবী আসবে না। কিন্তু কতগুলো বেরিয়েছে, নায়ক খলনায়ক বেরিয়েছে, এরা বলছে আমার নবীর পরে নবী আসার সম্ভাবনা আছে, নাউজুবিল্লাহ। আমার নবী বলছেন, আল ওয়ালামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার পরে আর কোন আম্বিয়া আসবে না, শুধু ওয়ারিস আসবে, তারা হলো আলিম উলামা। তারা কারা? আলিম উলামা। আজ পৃথিবীর মধ্যে কতগুলো মানুষ আছে আমার নবীকে নূর মানতে চায় না বাবা, আমার নবীকে নূর মানে না, নূর আমার নবীকে মাটি মানে। ব্রাদার, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে কি তৈরি করেছেন? আসুন একবার হাদিসে রাসূল শুনুন। আমার হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী গো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী, আপনার কাছে একটা প্রসঙ্গ জিজ্ঞাসা করতে চাই, আপনাকে এমন একটা বিষয় জিজ্ঞাসা করতে চাই গো নবী। আল্লাহ পৃথিবী আপনার সৃষ্টি করেনি, আল্লাহ জান্নাত জাহান্নাম সৃষ্টি করেনি, আল্লাহ জিন সৃষ্টি করেনি, আল্লাহ আরশ কুরসি লৌহ কালাম কিছুই সৃষ্টি করেনি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ কোন জিনিসটাকে আগে সৃষ্টি করেছে আল্লাহ? কোন জিনিসটাকে আগে সৃষ্টি করেছে? যে কোনো তো একটা জিনিস আগে সৃষ্টি করতে হবে, তাই কি না? আগে একটা যে কোনো জিনিস সৃষ্টি হতে হবে, তো কোনটাই যদি সৃষ্টি না হয় তাহলে তো সৃষ্টি হবে না। জাবির বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কোন জিনিসটাকে আল্লাহ আগে সৃষ্টি করেছেন? আমার নবী হাদিস শরীফের মধ্যে উল্লেখ করেছেন, ইয়া জাবির, ইন্নাল্লাহ তাআলা কদ খালাকা ক্বাবলা আশিয়া নূরান নবিয়্যিকা মিন নূরিহি। এ জাবির, আল্লাহ রাব্বুল আলামিন
নিজের নূর দিয়ে সর্বপ্রথম আপনার কি বলছেন, নিজের নূর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমি রাসূলুল্লাহ আমার নূর সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন নিজের নূর দিয়ে আমি রাসূলুল্লাহ আমার নূর সৃষ্টি করেছে। এই জাবির ওই সময় কলম ছিল না, ওই সময় আরশ ছিল না, ওই সময় কুরসি ছিল না, ওই সময় পৃথিবীর মধ্যে আপনার পৃথিবী তো পৃথিবী হয় নাই। আপনার এক কথায় আল্লাহ কিছু সৃষ্টি করেনি, আমি রাসূলুল্লাহ নিজের নূর দিয়ে আমার নূরটাকে সৃষ্টি করলো। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার একের পর এক করে আরশ কুরসি লৌহ কালাম সৃষ্টি করলো। জিবরিল, তাহলে একটা কথা বোঝা গেল বাবা, এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাবা আপনার আগে সৃষ্টি করেছে। এবার চলে আসেন, কিছু কিছু মানুষ বলছে নবীর নূর নয় মাটি। হ্যাঁ, নবীর নূর নয় মাটি। আমার নবীর মা আপনার মা মিথ্যা কথা বলতে পারে, আমার মা মিথ্যা কথা বলতে পারে, আমার প্রতিবেশী আমার খালা আমার মাসি পিসিরা মিথ্যা কথা বলতে পারে বাবা, কিন্তু আমার নবীর মা আমিনা যেই নবীকে আপনার গর্ভে ধারণ করেছিলেন বাবা, সেই নবীর মা আমিনা আবার মিথ্যা কথা বলতে পারে না। এটা উলমায়ে আহলে সুন্নাতের আকীদা। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার পেটের মধ্যে যখন আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা পেটের মধ্যে ছিল, আপনার কেবলমাত্র 2টি মাসের সন্তান। কত মাস? পেটের মধ্যে 2 মাসের সন্তান। অন্যান্য ভাইদের মতো, অন্যান্য ছেলেদের মতো আব্দুল মুত্তালিব নিজের ছেলে আব্দুল্লাহকে ডেকে বলেছিলেন, রে বেটা তোমার বিয়ে হয়েছে, শাদী হয়েছে, 2 দিন পরে তুমি বাবা হবে, আমি দাদু হব। এই বেটা আব্দুল্লাহ, তোমার অন্যান্য ভাইরা ব্যবসা করার জন্য সিরিয়া যাবে, মুলকে শামে যাবে, ঈমান দেশে যাবে, তুমি ব্যবসা করার জন্য যাও। বারাদারান ইসলামের ইতিহাস প্রমাণ করে আমার ছোট আমার নবীর আব্বা জান সবথেকে 11-12টি ভাইয়ের মধ্যে ছোট। আপনার সেদিন আর আব্বার জবাব দিয়েছিল, আব্বা গো আমি আপনার কথা সেমত আছি, আমি আপনার সঙ্গে আমি আমার ভাইদের সঙ্গে ব্যবসা করতে যেতে চাই গো আব্বা, তবে ও গো আমার আব্বা আমি বাড়ির মধ্যে ঘুরেছি ফিরেছি, শিকার করেছি, জঙ্গলে ঘুরেছি, কোথাও আমি একটা খের ছিঁড়ে একটা কোনো কাজের কোটি কাজ করে নাই, কিন্তু ব্যবসা কেমন করে করতে হয় আমি জানি না গো আব্বা, তবে আপনি আমার ইতিপূর্বের যে ব্যবসা করতে গেছে ভাইরা তাদের দক্ষতা আছে, অভিজ্ঞতা আছে, আমার সমস্ত ভাইদেরকে আপনি বলে দিবেন তারা যেন আমাকে ভালো করে আপনার ব্যবসা বুঝিয়ে দেয়। আয় মুসলমান, বলতে যাই আমার নবী আমার নবীর বাবা সুবহানাল্লাহ মাশাআল্লাহ, আমার নবী আমার নিজের মায়ের পেটে কেবল মাত্র 2 মাসের সন্তান। আপনার আব্দুল্লাহর অনুমোদন হয়ে গেল, বাপের অর্ডার হয়ে গেছে, আপনার সমস্ত উটগুলো সারি সারি ভাবে সাজা আছে, আপনার একের পর এক করে আপনার 11টা, কোন রিওয়ায়াতে 12টা, কোন রিওয়ায়াতের মধ্যে 10টার কথা আছে, সব উটগুলো আপনার সারি সারি ভাবে সাজানো আছে। আমার নবীর আব্বা জান আব্দুল্লাহ বাবা 1 পা 2 পা করতে করতে আমিনার ঘরে যাবে, নিজের আব্বাকে বলছে, আব্বা যাও, আব্বা গো আমি ব্যবসা করার জন্য যাব, কোনদিন বাড়ি থেকে আমি ব্যবসা করার উদ্দেশ্যে যাইনি। এই আমার আব্বা জান, আমি কয়েকদিন হলো, কয়েকটা মাস হলো গো আব্বা, আমি এমন একটা মেয়েকে মদিনা থেকে বিবাহ করে নিয়ে এসেছি যে আমাকে দাম্পত্য জীবনে এখনো ভালো করে চিনে উঠতে পারে নাই, আমি তাকে বুঝতে পারিনি গো আব্বা, আমি আমার স্ত্রী বিবাহিতা স্ত্রী আমিনার কাছে একবার অনুমতি নিতে চাই, অনুমতি নিতে চাই। এটা যদিও আমার চ্যাপ্টার নয়, কিন্তু এটা বলার উদ্দেশ্যটা এই, বুঝাতে চাচ্ছি, বুঝার জন্য বলছি। কোথাতে কথা যখন এসে গেল, এবার আমিনার কাছে আব্দুল্লাহ যাচ্ছে, আমিনার ঘরের মধ্যে গিয়ে প্রবেশ করলো। আমিনারে, ও আমিনা তুমি কি জানো? বলে, ওগো আমার সরতাজ, ও আমার সরতাজ, ও আমার স্বামী, বলো আমি জানি তুমি ব্যবসা করার জন্য যাবে। এই আমিনা, আপনার অর্ডার অনুমোদন হয়ে গেছে, আমাকে ব্যবসা করার জন্য যেতে হবে রে আমিনা। তবে আমিনা একটা কথা মনে রাখ, আমিনা আমি তোমার কাছ থেকে বিদায় নিচ্ছি, খুশি মনে আমাকে বিদায় দিবে। ওরে আমিনা, যদি হায়াতে বেঁচে থাকে রে আমিনা তোমার সঙ্গে দেখা হবে। এই কথাটা হট করে বলে দিলাম। আমাদের যখন স্ত্রীদেরকে রেখে আমাদের মতো কতগুলো মানুষ দিল্লি যায়, কিন্তু আমরা এই কথাটা কেউ ব্যবহার করি না, রে বিবি আমি দিল্লি যাচ্ছি, যদি হায়াতে বেঁচে থাকে আবার আসবো বাড়িতে, এরকম কেউ বলি না। কিন্তু হঠাৎ করে নবীর আব্বা আব্দুল্লাহ বলে, হ্যাঁ আমিনা
আমি ব্যবসা করার উদ্দেশ্যে যাচ্ছি রে আমিনা। আমি যদি হায়াতে বেঁচে থাকি আবার তোর সঙ্গে তোমার সঙ্গে ঘর সংসার হবে, তোমার সঙ্গে সাক্ষাৎ হবে, কথা হবে। এইভাবে করে কথা বলতে নাই আমিনা আব্দুল্লাহর মুখটা চেপে ধরেছে। স্বামী কেন এরকম কথা তুমি বলতেছো আমার কাছে? এই ফিরে আসা কথাটা আমাকে ভালো লাগলো না। এই কথার মানে ডাকে আব্দুল্লাহ বলছে আমিনা রে, আমি গত রাতের মধ্যে শুয়েছিলাম রে আমিনা, আমি গত রাতের মধ্যে আমি শুয়ে থেকে বাঘের স্বপ্ন দেখেছিলাম। আমিনা যারা বাঘের স্বপ্ন দেখে তারা দুনিয়াতে বেশি দিন বাঁচে না। আমিনা এই জন্য তোমাকে কথা বলেছিলাম। যাই হোক আমিনা তুমি টেনশন করিও না, আমি যাচ্ছি। আমিনাকে সালাম করলো, বাবাকে সালাম করলো, কাবাটাকেও সালাম করলো। বাবা কাবার দিক বারবার করে মুখটা ফিরে যাচ্ছে আব্দুল্লাহর। কেন হায়রে কাবা, এই কাবা আব্দুল্লাহর চোখের মধ্যে আর আসবে না। বাবা ব্যবসা করতে গেল, ব্যবসা করতে গিয়ে যা হলো 2 মাস 2.5 মাস ব্যবসা। তখন আরবের একটা দস্তুর ছিল, ব্যবসা করে বাড়িতে ফেরার পূর্বে কাসিদকে দিয়ে, পিয়নকে দিয়ে আগে চিঠি করে দেওয়া হতো। কারণ বাড়ির মধ্যে স্বামী স্ত্রী থাকতো, বয়স্ক বাবা থাকতো, তারা চিন্তা করতো ছেলেরা কখন আসবে। চিঠিটা চলে আসতো অগ্রিম, চিঠির মধ্যে এটা লেখা থাকতো বাবা আমরা ব্যবসা বিজনেস করেছি, লাভ লস যা হয়েছে হয়েছে, আমরা কত তারিখে বাড়িতে ফিরবো, এরকম একটা চিঠি। চিঠি কিন্তু আব্দুল মুত্তালিবের বাড়িতে এসে পৌঁছে গেছে বাবা, যে ওই ফালা তারিখে অমুক তারিখে আমার সমস্ত 11-12টি ছেলে 10টি ছেলে আপনার ব্যবসা করে চলে আসবে। কিন্তু বিধাতার লেখা কেউ পরিবর্তন ঘটাতে পারেনি, কেউ পারবে না, কিয়ামতের আগের দিন অবধি পারবে না। পারবে? কোরআনকে মিটার অনেক চেষ্টা চলছে না? কেউ আগুনে পুড়িয়ে দিচ্ছে, কেউ জ্বালিয়ে দিচ্ছে। আরে তুমি তো পুড়াচ্ছ একটা কোরআন, সারা পৃথিবীর কোরআনের ফ্যাক্টরি গুলো যদি পুড়ে দাও তবু কোরআনের অভাব কোনটা আল্লাহ পৃথিবীতে রাখবে না। রাখবে? পৃথিবী, গোটা পৃথিবী কেন, গোটা ভারতের কথা বলছি, ভারতের মধ্যে কোরআনগুলো পুড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে। কোরআনগুলোকে, সমস্ত কোরআনগুলো যদি ভারতের পুড়ে দেয়, কোম্পানি মানে লাইব্রেরি গুলো যদি পুড়ে দেয়, যেখানে কোরআন তৈরি হয় কারখানাগুলো, বলুন তো আর কোরআন তৈরি হবে কি হবে না? হবে না? কেন হবে? এই জন্য হবে যে এই সমস্ত কোরআন পুড়ে দিলেও শতাধিক শত শত হাজার হাজার ভারতের মধ্যে কোরআনের হাফিজ আছে, 8 দিন লাগবে না কোরআন আবার পরিপূর্ণ হবে, বলা যাবে না? কিন্তু অন্য অন্য ধর্ম, কোন বাপের বেটা আছে যে গোটা রামায়ণ মুখস্থ আছে? এরকম কেউ? রামায়ণ পুড়ে দিলে দ্বিতীয় রামায়ণ হবে? হবে না। গীতা যদি এরকম হয়ে যায়, গীতা কারো মুখস্থ আছে? গোটে নাই, কেবলমাত্র কোরআন ছাড়া। আজকে কোরআনকে নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে, কোরআনকে মিটার চেষ্টা করছে। যারা কোরআন মিটাতে যাবে তাদেরকে আল্লাহ মিটিয়ে দিবে, ঠিক কিনা? আল্লাহ বলছে যালিকাল কিতাবু লা রাইবা ফি, কোরআনে কোনো ভুল নেই। কিন্তু একটা গুস্তাখ রাজস্থানের সরজমিনে ছিল, যার নাম হলো ওয়াসিম রেজভি। সেই ওয়াসিম রেজভি 23টা কোরআনের আয়াতের উপর মামলা করেছিল। কোটা? 23টা। এই 23টা আয়াতের উপর মামলা করেছিল, 23টা। কিন্তু শায়ের বলছে আপনার কওলে খুদা কওলে মুহাম্মদ ফরমান না বদলা যায়েগা, বদলেগা লাখো জামানা মगर কোরআন না বদলা যায়েগা। পরিবেশটা চেঞ্জ হয়ে গেছে। আগে আমাদের দাদা দাদারা বিয়ে করতে যেত গরুর গাড়িতে, যেত কি যেত না? এখন আর যাচ্ছে? কেন যায় না? পরিবেশটা চেঞ্জ, পরিবেশটা চেঞ্জ। আগে মানুষ মারা গেলে সাইকেল নিয়ে গিয়ে খবর দিতে হতো, ঠিক কি না? এখন আর যেতে হয়, এখন মোবাইলটা বাইর করে বলতে হ্যালো অমুক মারা গেল, বা এই কি বলছে না? পরিবেশটা চেঞ্জ হয়েছে কি হয়নি? যখন অ্যান্ড্রয়েড মোবাইল ছিল না, কোরআন ছিল কি ছিল না? ছিল। আপনার পরদাদু যখন গরু গাড়িতে বিবাহ করতে গিয়েছিল, তখন যে কোরআনটা ছিল, এই কোরআনটা আছে কিয়ামতের আগের দিন পর্যন্ত। কোরআন এইভাবেই থাকবে। কোরআনকে যারা মিটাতে চাইবে আল্লাহ তাদেরকে মিটিয়ে দিবে। ওয়াসিম রেজভি 23টা আয়াতের উপর মামলা করলো। ওয়াসিম রেজভিকে আল্লাহ ইসলাম থেকে খারিজ করে দিয়ে আজকে দেখুন একটা গেরুয়া কাপড় পরে আজকে বিভিন্ন পূজা, বিভিন্ন মণ্ডপে গিয়ে পূজা করছে। করছে কি করে না? এটা লুকা ছুপার কোনো জিনিস নেই। সোশ্যাল মিডিয়া, মোবাইলের জামানা, এখন ভাইরাল হয়ে যাচ্ছে। তাহলে বুঝা গেল বাবা এটা, যে আপনার এই কাসিদ দিয়ে চিঠিটা যখন পৌঁছা, আমিনাও জেনে গেল যে আমার স্বামী আসবে, আব্দুল মুত্তালিব জেনে গেছে আমার ছেলে আসবে। বাবা বিধাতার লেখা কেউ পরিবর্তন ঘটাতে পারবে না। আপনার আস্তে আস্তে মদিনার সরজমিনে আদবিন নজর গন্তরের কাছে হঠাৎ করে আমার নবীর পিতা আব্দুল্লাহর পেটের মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে। তলপেটে ব্যথা, এত ব্যথা
উটের পৃষ্ঠে থেকে থাকা যায় না, থামা যায় না। আব্দুল মুত্তালিব কি বলে, আব্দুল মুত্তালিবের ছোট্ট ছেলে আব্দুল্লাহ সমস্ত ছেলেদেরকে, সমস্ত ভাইদেরকে ডেকে থামিয়ে দিল, ভাইরা আমার পেটের মধ্যে প্রচন্ড ব্যথা, আমাকে তোমরা একটু নামাবে। ভাই সব ভাইরা আমার নবীর আব্বাকে উট থেকে নামিয়ে নিজের এই পায়ের উরুর মধ্যে মাথা রেখে দিয়েছে, দিয়ে শুয়ে দিয়ে সবাই মাথা হাত বলিয়ে দিচ্ছে, কেউ গা টিপে দিচ্ছে, বলছে ভাই আব্দুল্লাহ কেমন লাগছে তোমাকে বলো। আব্দুল্লাহ সেদিন বলেছিল ভাইরা আমার তলপেটের মধ্যে ব্যথা, এই আমার ভাইরা আমার কেমন লাগছে তোমরা জিজ্ঞাসা করছো রে ভাই। আমার তলপেটের মধ্যে এমন ব্যথা শুরু হয়েছে, এমন ব্যথা, এমন ব্যথা, এই ব্যথা আমার সহ্য হয় না। একদিন দুদিন তিন দিন কেটে গেল, আর কোন রকম আব্দুল্লাহর শরীর উন্নত হয় না। এই মুসলমান, এখন যদি বর্তমানে আমাদের মধ্যে কারো পেটের মধ্যে ব্যথা শুরু হয়, আমরা সবাই রায়গঞ্জ নিয়ে গিয়ে মেডিকেল কলেজে ভর্তি করিয়ে দিব, আমাদের জন্য অ্যাম্বুলেন্স নার্সের ব্যবস্থা হয়ে যাবে। হায় রে হায় দুনিয়া, আমার নবীর বাপ দুনিয়া, এই দুনিয়ার মধ্যে আমার নবীর আব্বা জান তলপেটের মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে, না অ্যাম্বুলেন্স না ডাক্তারের কোনো ব্যবস্থা ছিল বাবা। দুদিন তিন দিন কেটে গেল, কোনো রকম উন্নত হলো না। আব্দুল মুত্তালিবের ছোট্ট ছেলে আব্দুল্লাহ নবীর আব্বা বুঝতে পেরে গেছে, এই বাড়ির মধ্যে চিঠি করে দেওয়া হয়েছে, আমার স্ত্রী আমিনা অপেক্ষা করতেছে, হয়তো আমার আব্বা জান আপনার বয়স হয়ে গেছে, চোখে কম দেখতেছে, আব্বা যেন হাউ হাউ করে কাঁদতেছে। আমার ভাইরা তোমাদের একটা কথা আমি বারবার করে বলতে চাই রে ভাই, তোমরা সবাই তাড়াতাড়ি করে মক্কাতে চলে যাও, তোমরা মক্কা চলে যাও। হাজার হোক আপন ভাই, কেউ ছেড়ে যেতে চাইবে বাবা? সব ভাইরা বলছে না আব্দুল্লাহ তোমাকে ছেড়ে যাবো, যাওয়া যাবে না। আব্দুল্লাহ বলছে না তোমরা চলে যাও, আমি যদি সুস্থ হই আমি পরে চলে যাব, নাহলে আব্বা চিন্তা করবে। দেখা গেল আমার জন্য এদিকে বাড়িতে আমার আব্বা অসুস্থ হয়ে গেল, এরকম একটা চিন্তা ভাবনা। বাবা যাবে না, কিন্তু বারবার বোঝার পরে আপনার আব্দুল্লাহ কথাটা ভাইরা মেনে নিল। কিন্তু আব্দুল্লাহ জানছে যে আর আমার মক্কা ফেরা হবে না। ওবেলা একটা জিপ উট, সেই উটটাকে বেঁধে রেখে আমার কি লাভ, তাই না? গাছে বাঁধা থাকবে, কেউ পাতা দেবে না, কেউ খড় দেবে না, কেউ খাদ্য খাবার দিবে না, উটটা কষ্ট পাবে। দুনিয়ার মানুষ সব ভাইগুলো রেডি হয়ে গেল বাড়িতে যাওয়ার জন্য। আব্দুল্লাহ সেদিন আপনার বড় ভাই বড় দাদাকে হারিসকে ডেকে বলেছিল, ভাই হারিস তোমার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট রে ভাই, তোমরা যখন বাড়ির মধ্যে ফিরবে আমার এই উটটাকে তোমরা বাড়ির মধ্যে নিয়ে চলে যাও, এই উটটা বাড়িতে নিয়ে গিয়ে আমার আমিনার জানলার মধ্যে তোমরা বেঁধে দিবে। হারিস বলেছিল রে ভাই আব্দুল্লাহ তুমি এই জায়গার মধ্যে উটটাতে এইখান থেকে নিয়ে যেতে বলতেছো, যদি তুমি সুস্থ হও তাহলে কেমন করে তুমি আসবে? কিন্তু আব্দুল্লাহ জানতে পেরে গিয়েছে তো চতুর্থ আসমানের মধ্যে তোমার নামে একটা গাছ আছে, ওই গাছের মধ্যে নাম লেখা পাতাটা আমার ঝরে গেছে, আর বাড়ি যাওয়া যাবে না। বুঝতে পেরে গেছে ভাই তোমরা উটটা নিয়ে যাও, কিন্তু ভাইদের তো আর বলে না আমি আর বাঁচবো না, ভাইদেরকে আশ্বাস দিচ্ছে ভাই আমার কাছে টাকা পয়সা আছে, যদি আমি সুস্থ হই নতুন একটা উট কিনে নিয়ে চলে যাব। ভাইরা সেদিন বুঝতে পারেনি। ব্রাদারের বাবা আমার সেদিন ভাইরা আবার কি বলছে, সবাই সারি সারি ভাবে উট নিয়ে চলে গেল। দুনিয়ার মানুষ বলতে চাই রে বাবা আজকে আমরা এতিম হয়েছি, কিন্তু আমার নবী কেমন করে এতিম হয়েছে বাবা একটু শুনুন বাবা। আমার এইভাবে করে আপনার ওই উটের কাফেলা যেতে শুরু করলো মক্কাতে। আমিনা চালাক চতুর মেয়ে, আপনার ভালো শিক্ষিত ভালো জ্ঞানী মেয়ে, আপনার নিজের ঘরের দরজাটা খুলে বাড়ির সামনে এসে দাঁড়িয়ে গেছে। আপনার ওই মদিনার রাস্তা, যে রাস্তা দিয়ে নিজের স্বামী আপনার ব্যবসা করার জন্য গেছে, টাইম অতিক্রম হয়ে গেছে, যে টাইমটাতে আসার কথা সেই টাইমটা পেরিয়ে যাচ্ছে, কেন আসে না? মুসলমান হঠাৎ করে চিন্তা ভাবনা করতে করতে দেখা গেল আপনার একটা উটের দল আপনার সারিবদ্ধভাবে মক্কার মধ্যে প্রবেশ করছে। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আপনার ওই নিজের বাড়ি থেকে আপনার ওই উটের কাফলাটা দেখতেছে, কিন্তু আস্তে আস্তে এক পা দুপা করতে করতে আপনার খুব কাছাকাছি উটটা চলে এসেছে। আস্তে নাই আমিনা দেখতেছে আপনার পিছনের উটটার মধ্যে কোনো মানুষ দেখা যায় না। উট
উটটা গেছে ভরা, আসছে খালি। আমিনা বলছে না, এটা আমাদের পরিবার নয়, অন্য কেউ হবে, অন্য কেউ হবে। এইভাবে একটা চিন্তা ভাবনা, কিন্তু উটটা এগিয়ে আসছে বাবা। কিন্তু আমার নবী ওই সময় মায়ের পেটে 2 মাসের সন্তান। আপনাদের এটা বুঝার জন্য বলছি, আমার নবী মাটি না নূর, মাটি কি আর নূর কি বুঝার জন্য এইখানে আসলাম আমি এই ঘটনাটাতে। আপনার নবী মায়ের পেটে 2 মাসের সন্তান। এইভাবে উট গন্তে 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 দেখা গেল যে এটা অন্য কাফেলা নয়, আমার বাড়ির কাফেলা। আমিনার মনে ডাউট খেয়ে গেছে। আমার স্বামী আমাকে বলেছিল, আমিনা যদি বাঁচি, যদি বেঁচে থাকি, যদি সুস্থ থাকি, হায়াতে থাকি, আবার তোমার সাথে সাক্ষাৎ হবে। না জানি এই কথাটা কি বাস্তব ঘটে গেল। তাড়াতাড়ি করে আমিনা নিজের শ্বশুরের কাছে গিয়ে বলতেছে, আব্বাজান, ও আমার আব্বাজান, আপনার কাছে একটা আমার দরখাস্ত। আব্বা, দরখাস্তটা হলো এটা, আপনার সমস্ত ছেলেরা উট নিয়ে বাড়ি ফিরে যায়, কিন্তু আপনার আদরের ছোট ছেলে, সেই ছেলেটা এখনো কেন বাড়ির মধ্যে ফিরলো না? আমার বড় চিন্তা হচ্ছে, বড় ভয় হচ্ছে। আমি না এরকম বারবার করে বলতে চাই, নিজের শ্বশুর আব্বাকে বলতে নেই। আপনার সমস্ত ছেলে এসে নিজের আব্বার কাছে পৌঁছে গেল। আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করলো, সেদিন আপনার বড় ছেলে হারিস রে বেটা, হারিস কত টাকা লাভ করেছো, লস করেছো, কিছু জানার দরকার নাই। তোমার কাছে একটা জিনিস জানতে চাই রে বেটা হারিস, আমার আদরের লাডালা আপনার কি বলছে আব্দুল্লাহ কই? টাকা লাভ লসের কথা শুনবো না, আমার আদরের ছেলে কই? হারিস বলছে, আব্বা আসছিলাম সবাই আস্তে আস্তে আদবিন নজর গোত্রে, মদিনাতে আদবিন নজর গোত্রের কাছে গাছতলাতে আমার ভাইয়ের হঠাৎ করে তলপেটে ব্যথা, 2 দিন 3 দিন কেটে গেল, কোন রকম উন্নত হলো না। তাকে কিন্তু আমরা যত্ন করলাম খুব, কিন্তু কোনো লাভ আসলো না। তারপর আমরা চলে আসলাম। আব্দুল মুত্তালিব বলছে, বেটা নিজের আদরের ছোট ভাই অসুস্থ ফেলে তুমি চলে আসলে, তোমরা সবাই চলে আসলে, তোমরা আসতে পারলে, আমি এই বয়সে যদি আমি তোমাদের জায়গায় থাকতাম তো আমার অসুস্থ ছেলেকে আমি ছেড়ে আসতাম না, বাড়িতে নিয়ে আসতাম। আমি না জেনে গেলাম তার স্বামী আদবিন নজর গোত্রে মদিনাতে পড়ে রয়েছে। আর আমি না এক পা দুপা করতে করতে বাবা আপনার কি বলছে, ওই নিজের শ্বশুর আব্বার কাছে এসেছে। আব্বা গো, আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, একটা আপনার অনুরোধটা হলো এটাই, আমার স্বামী আদবিন নজর গোত্রে মদিনার মধ্যে যেমন থাক না কেন, আমার ছেলেটা, আমার স্বামীকে আমি আমার কাছে পেতে চাই। ওগো আমার আব্বাজান, আমার ঘরের মধ্যে আপনার আমার স্বামীকে আপনি আনার ব্যবস্থা করুন। আমি সেবা করব, যত্ন করব, নিশ্চয় আমার সেবা যত্নয় আমার স্বামী সুস্থ হয়ে যাবে। বাবা একটা দিন কেটে গেল। আব্দুল মুত্তালিব বড় ছেলেটাকে বলছে, বেটা আর দেরি করিস না বাবা, একটু সকাল সকাল বেরিয়ে যা, গিয়ে নিজের ভাইকে নিয়ে আয়, নিজের ভাইটাকে নিয়ে আয়। ভাইকে আনার জন্য গেলেন হারিস, আমার আব্দুল মুত্তালিবের ছেলে। একটু বসুন, একটু বসুন, কেন ভালো লাগে না? ক্যাম করে দিব? আচ্ছা আচ্ছা, হ্যাঁ প্রথম রাত, ওই হিসাবে এক রাত জলসা করা অনেক ভালো। এক রাতে একদিনে প্যান্ডেলের খরচ, একদিনে বক্তার খরচ, একদিনে সবার খরচ, তাই না? দ্বিতীয় দিন 2 দিন জলসা করলে প্রথম দিনটা ফাঁকা ফাঁকা ফাঁকা, আর তারপরের দিন জমজমাট হয়, তাই না? তো আব্দুল মুত্তালিব নিজের ছেলেকে পাঠালেন। তো যেতে যেতে মদিনাতে আদবিন নজর গোত্রে, আমি এখনো আমার মূল আলোচনায় যেতে পারিনি, এখন আপনাদের এক্সাম্পল দিচ্ছি। আমার যে আয়াতের বিশ্লেষণ যায়নি, এখন আমি আয়াতের বিশ্লেষণে যাইনি, আলোচনায় ঢুকতে পারিনি। আমি বুঝাতে যাচ্ছি আমার নবী কি, পৃথিবীর মধ্যে যে এত ফিতনা ফাসাদ চলছে, বাংলাদেশের কতগুলো বক্তা, আমাদের ভারতের মধ্যে 2টো বক্তা আছে, পশ্চিম বাংলার মধ্যে একটা ইয়াসিন, একটা মুমতাজুল। এই 2টি বক্তা যে মানুষকে বিভ্রান্ত ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়, মানুষ বক্তা শোনার পর ওহ দারুণ বক্তা, দারুণ বক্তা, কোরআন হাদিস তারা পড়তে পারে না, জানতে পারে না ভালো করে, তারা বলছে দারুণ বক্তা। এইভাবে করে গেলেন, গিয়ে দেখলেন মদিনাতে আদবিন নজর গোত্রে সমস্ত লোকগুলো সারিবদ্ধভাবে আপনার সবাই দল বাদল মানুষ থেমে আছে। এইভাবে করে হারিস
ওই রাস্তার মধ্যে 10 জন 12 জন করে দল সারিবদ্ধ দাঁড়িয়ে আছে। হারিস জিজ্ঞাসা করে, চাচারা কি ব্যাপার, এতগুলো লোকের কেন এইখানে জমজমাট করে, এতগুলো লোক তোমরা ভিড় ভাড়া করো? ওই আপনার মদিনার অধিবাসীরা বলেছিল তোমার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি মক্কা। বলে ও মক্কার অধিবাসী, তুমি যদি দেখতে চাও প্রশ্ন করিও না, এক নজর দেখতে গেলে তোমাকে একটু আগে যেতে হবে। টাইম কেন লস করছো, তাড়াতাড়ি যাও। কেন? গেলে দেখতে পাবে। হারিস এক পা দুপা করে গেলেন। বাবা দেখতে পাই যে একটা খাটলি, যেটাকে মাইয়াত নিয়ে যাওয়া হয়, সেই খাটলের উপর একটা মাইয়াত কাপড় দিয়ে ঢাপা আছে। নিজের উটটাকে বেঁধে দিয়ে এক পা দুপা করতে করতে ওই জায়গাতে গিয়ে মানুষদেরকে জিজ্ঞাসা করছে, আচ্ছা ভাই খাটলিতে কে আছে, কে মারা গেছে? দেখি মানুষের তো মরণ একবার হয়ে গেলে আর সে ফেরে না, তো অন্তত শেষবারের মতো একবার মুখটা দেখি। যেমনি কাপড়টা সরিয়ে দিয়েছেন, দুনিয়ার মানুষ যেমনি কাপড়টা খুলেছে, বাবা দেখা গেল এটাই যে আপনার কাপড়টা মুখ থেকে সরাতে নাই। ওই খাটলের নিচে কেউ ছিল না, ওই খাটলের মধ্যে আপনার কি বলছে, আমার নবীর আব্বা জান আব্দুল্লাহ শুয়ে আছে। আপনার হারিস নিজের বড় ভাই চোখগুলো বড় বড় করে আপনার নিজের আদরের ছোট ভাই নবীর আব্বা জান আব্দুল্লাহকে তাকিয়ে আছে। আপনার ঝরঝর করে চোখের পানি ফেলছে আর বলছে, ভাই আব্দুল্লাহ রে, আমি বাড়ির মধ্যে ফিরে যাব। আমার আব্বা জানের 100 বছর বয়স পরিপূর্ণ হতে চলেছে। আমি তোমার স্ত্রী আমিনাকে কি কৈফিয়ত দিব রে আব্দুল্লাহ? এরকম কোনো কথা ছিল না, এরকম কোনো বিষয় ছিল না। দুনিয়ার মানুষ জানি আমার নবীর আব্বার বাড়ি কোথায়, কিন্তু মরণটা হয়েছে কোথায় বাবা? আমার নবীর আব্বার বাড়ি হলো মক্কাতে, উনার দাফন কাফন হবে মদিনাতে। কিন্তু এই জন্য ইমামে আলা হযরত ইশক মোহাম্মদ বলছে, মौत से किनको रिश्तेदारी, आज हमारी तो कल तुम्हारी बारी है। আজকে আমার তো আপনার, কালকে আপনার। কবি বলছে, নবী ছিলেন মায়ের পেটে, বাবা গেলেন ব্যবসাতে। নবী ছিলেন মায়ের পেটে, বাবা গেলেন ব্যবসাতে। আসার পথে ফিরে এলো না, স্বামী হারা হলো মা আমিনা। আসার পথে ফিরে এলো না, স্বামী হারা হলো মা আমিনা। তার ভসুর যখন আব্দুল মুত্তালিবের বড় ছেলে যখন মৃত খবরটা নিয়ে আসলেন, তখন তো বাড়িতে মাতম পড়ে গেল। আমিনা পাগল হয়ে গেলেন, হায় রে স্বামী, আজকে দুনিয়ার মধ্যে স্বামীর মর্যাদা নাই। কতগুলো মা বোন আছে স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ টুটকা টুটকি হতেই থাকে, তাই আছে না? হতে থাকে, কিন্তু স্বামী কি জিনিস মা? যে নারীর স্বামী নাই, পৃথিবীতে সব থাকার পর আর কিছু নাই, তাই না? কিন্তু এটা বোঝা যায় না, বুঝতে পারে না। এসে যখন বাড়ির মধ্যে পৌঁছালো, মৃত খবর পৌঁছলো, তখন কান্না করতে শুরু করলো। আব্দুল মুত্তালিব বৃদ্ধ বয়সে গিয়ে আমিনার মাথাতে হাত বুলিয়ে দে, আর কি বলে, বাবা বলে, ও গো আমিনা, আমি থাকতে চিন্তা করো না। বাবা বলছে, আমিনা মা, যেটা হওয়ার হয়ে গেছে মা, কিন্তু আমি বেঁচে আছি, চিন্তা করিস না মা, আমি তোমাকে দেখাশোনা করব, তোমার ভাত কাপড় ইত্যাদি যা কিছু প্রয়োজন আমি তোমার সব দেব। বাবা বলে, ও গো আমিনা, আমি থাকতে চিন্তা করো না, যে আছে তোমার গর্ভেতে, সারা বিশ্বে যার হয় না তুলনা, যে আছে তোমার গর্ভেতে,
সারা বিশ্বে তার হয় না তুলনা। যারা বলছে নবী আমাদের মতো, আছে না এরকম লোক? যাই বলছে নবী আমার মতো, তো তুই জন্ম লাভ করেছিলিস তো তোর বাড়িতে কোটা দায় এসেছিল আসমান থেকে, এক কথায় শেষ, মুখটা বন্ধ। বেটা পার্থক্য খুঁজে পাস না নবীর মধ্যে আর তোর মধ্যে? নবী জন্ম লাভ করেছে তো জান্নাতি 4 জন নারী এসেছে। কজন? 4 জন। হযরতে হাওয়া আদমের স্ত্রী, হযরতে আসিয়া ফেরাউনের স্ত্রী, হযরতে মরিয়ম আর হযরতে আপনার কি বলছে হাজেরা। এই 4টা নারীকে আল্লাহ জান্নাত থেকে পাঠিয়েছেন। এরা 4 জন পৃথিবীতে আগেই মারা গিয়েছিল, কিন্তু এরা জান্নাতি রানী। বলছে নবী এলেন যখন দুনিয়াতে, 4 জন নারী এলো খিদমতে। নারীগুলো এত সুন্দরী, তারা ছিল নবীজির দিবানী। নারীগুলো এত সুন্দরী, তারা ছিল নবীজির দিবানী। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। বেরেলির আহমদ রাজা শেষ ছন্দ। বারেলির আহমদ রাজা লিখে কিতাব বোঝার বোঝা। 1400 কিতাব, 1400 ফতোয়ার কিতাব মানুষকে উপহার দিয়েছেন। উনি হলেন বেরেলির সাত্তাজ ইমামে আলা হযরত। বলা যাবে না সুবহানাল্লাহ? 1400 ফতোয়ার কিতাব দিয়েছে। ওই ফতোয়ার কিতাব নিয়ে আমরা নড়াচড়া করি, তাই না? বলছে বারেলির আহমদ রাজা লিখে কিতাব বোঝার বোঝা। পড়ে কিতাব সারা দুনিয়া, হয়ে গেল নবীজির দিওয়ানা। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। আল্লাহুম্মা সাল্লি আলা। বলছিলাম বাবা যে নূর আর মাটির মধ্যে পার্থক্য কি? আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা গর্ভবতী যখন হলেন, আমার মা বোনদের প্রতি চাঁদে আমার মায়েরা নাপাক হয়। হয় কি হয় না? প্রতি চাঁদে একটা খুন আসে। যদি কোনো মায়ের বোনের খুন আসাটা বন্ধ হয়ে যায়, তাহলে বুঝে নিতে হবে অসুস্থতার কারণে কিংবা সে গর্ভবতী। আমিনার পেটে আমার নবী মুস্তাফা থাকার সত্ত্বেও হযরত আমিনার সেই খুনটা বন্ধ হয়নি। অতএব আমিনা জানতে পারেনি যে তার পেটে বাচ্চা আছে। প্লাস পার্থক্য এটাই, আমার মা বোনদের পেটে বাচ্চা থাকলে বাচ্চার যেরকম বয়স হবে মায়ের পেট সেরকম বড় হবে। হয় কি হয় না? হয়। আমিনার 10 মাস 10 দিন পরিপূর্ণ হয়ে গিয়েছিল। আমিনার পেট যেরকম ছিল সেরকমই আছে। কারণ আমিনার পেটের মধ্যে যেটা ছিল এটা আসল ছিল নূর। কি ছিল? নূর। নূর মানে হলো আলো, রৌশন। আজকে আপনাদের সামনে যে বড় বাল্ব, এই যে রড জ্বলছে, এই রডটা থেকে নূর বেরিয়েছে, চতুর্দিক আলো দিয়ে ফোকাস করে দিয়েছে, উজালা করেছে, কিন্তু রডটা ফেটে যায়নি। ফেটেছে? রডটা বেড়েছে লম্বা চওড়ার দিক থেকে, যেটা আছে সেটাই। এটা হলো নূরের আসিয়াত। দ্বিতীয় কথা, আমার মা বোন যদি গর্ভবতী হয়,
সে নিজেই জানে, তার স্বামী জানবে, তারপর তার বাম্মা জানবে, সবাইকে জানাবে। কিন্তু আমার আমিনা গর্ভবতী আছে। প্রথম চাঁদে এসে হযরতে আপনার আদম আলাইহিস সালাম দাঁড়িয়ে গেছে, বলুন সুবহানাল্লাহ। কি বলছে? এ আমিনা কাদ হামালতে বিসাইয়্যিদুল মুরসালিন, এ আমিনা তোমার পেটে সারা জগতের নবী সাইয়্যিদুল মুরসালিন ভরা আছে, বলুন সুবহানাল্লাহ। আমিনা বলে আমার 2 মাস চলে গেল, ইব্রাহিম খলিলুল্লাহ আসলো। এ আমিনা তোমার পেটের মধ্যে যে বাচ্চা আছে এটা হলো সারা জগতের সমস্ত নবীদের নবী। এইভাবে করে তৃতীয় চতুর্থ মাস ইব্রাহিম গেল, ইসমাইল গেল, আপনার ঈসা মুসা থেকে শুরু করে প্রত্যেকটা চাঁদে চাঁদে আমিনার ঘরে ঘরে নবীরা গিয়ে সুসংবাদ দিয়েছে। তোমার বাড়িতে তুমি হয়েছিলে তো কজন গিয়ে সুসংবাদ দিয়েছিল যে তুমি পেটে আছো? পার্থক্য খুঁজে পাওয়া যায় না। আমার মা মিথ্যা বলতে পারে, আপনার মা মিথ্যা কথা বলতে পারে। আমার নবী যখন পৃথিবীর মধ্যে ভূমিষ্ঠ হলে, আমার নবী হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন খরাজা মিন্নি নূরুন। খরাজা মানে হলো বের হলো, মিন্নি নূরুন আমার পেট থেকে নূর, ওয়া আজাআত লাহু কুসুরুস শাম আমি মক্কাতে আমার বাড়ি থেকে মুলকে শাম 70-75 কিলোমিটারের রাস্তা আমি নবীর নূরের তাজাল্লিতে, নবীর নূরের রোশনীতে আমি আমার ঘর থেকে বসে মুলকে শামের বড় বড় বিল্ডিং গুলো দেখে নিয়েছি, বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আমার নবী কি। আরে আমার নবীর আসলিয়াত জিবরিল পর্যন্ত জানে না। তুমি তো 5 ওয়াক্তের নামাজ কাজা করা মানুষ, তুমি নবীকে বলছো যে আমার মতো ভাই? আমার জিবরিল পর্যন্ত আমার নবীর আসলিয়াত জানে না। আজকে আমাদের মতো কতগুলো মানুষ বাবা, বলার উদ্দেশ্য হলো এটা যে আমরা সবাই নবী প্রেমিক, নবীর মুহাব্বত, নবীর প্রেম ভালোবাসা নিয়ে যদি না মরতে পারি তো আমাদের সারা জীবনটা দুনিয়াদারিতে বেকার হয়ে যাবে। मोहब्बत की मोहब्बत दीन हक के शर्त अव्वल है, अगर इसमें है कुछ खामी तो सब कुछ ना मुकम्मल है। কিছু কিছু লোক ইতিহাস প্রমাণ করছে যে আমার নবীর কোনো সানি কোনো ছায়া ছিল না। কিছু গান্ডু বেরিয়ে গেছে, এরা নবীকে যখন মানুষ বলছে তো ছায়া থাকতে আর বাকি থাকবে। মানুষ যদি বলা যায়, যদি কেউ মানুষ বলে তাহলে তো ছায়াও প্রমাণ হয়ে যাবে, কি না? কিন্তু আমার নবীর এরকম কোনো ছায়া ছিল না বাবা। আমার নবীর কি দুনিয়াদারির মধ্যে কি দুনিয়াদারি ছিল? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি যদি কাউকে থুতু করে দাও, তোমার থুতুটা মানুষকে নোংরা লাগবে, মানুষকে ঘৃণাবোধ আসবে। আমার নবী যদি কোথাও থুতু দিয়েছে, ওটা বীরের সিপাহ হিসেবে প্রচলিত হয়ে গেছে। ব্রাদার বলতে চাই এটা যে আমার নবীর আসলিয়াত জিবরিল পর্যন্ত যাবে না, একমাত্র আল্লাহ ছাড়া। নাকি আল্লাহ ছাড়া? এই জন্য কবি বলছে হয়নি, হবে না, হতে পারে না নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মেলে না। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মেলে না। হয়নি, হবে না, হতে পারে না নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মেলে না। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিল খোদার দিওয়ানা, দু নয়নে দেখবে খোদা ছিল তামান্না। সমস্ত নবী রাসূল খোদার দিওয়ানা ছিল। ছিল কি ছিল না? কিন্তু সব নবীকে আল্লাহ দেখার সুযোগ দিয়েছেন। মুসার সঙ্গে তুর পাহাড়ে কথা হয়েছে, মুসার সঙ্গে তুর পাহাড়ে কথা হয়েছে, কিন্তু মুসা দেখার তামান্না করেছিল। রব্বে আরিনি, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ বলছে লাম তারানি, তুমি আমাকে দেখতে পাবে না। মুসা বলছে আল্লাহ আমাকে একবার দেখা দাও।
হ্যাঁ, মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে উঠতে গেলেন। আল্লাহ বলছে, মুসা এই তুর পাহাড়টা খোদার সঙ্গে কালাম করার পাহাড়, বর্তমান অন্তত এখানে আসবে তো একটু আদব ইহতিরাম করো। আদব ইহতিরাম মানে হচ্ছে এই যে তোমার জুতাটা কমপক্ষে খুলো, জুতা খুলে তুর পাহাড়ে চড়ে আল্লাহর সঙ্গে কথা বলতে যেতেন ইতিপূর্বে, সেদিন আল্লাহকে দেখবে। আল্লাহকে তো দেখা দূরের কথা, আল্লাহর সামান্য নূরের তাজাল্লিতে মুসা বেহুশ হয়ে তুর পাহাড়ে পড়ে গেছে। বলো সুবহানাল্লাহ মুসলমান। কিন্তু সেই খোদার সঙ্গে আপনার মেরাজে গেছে, যেখানে যাওয়ার পারমিশন জিবরিলের নেই, যেটাকে বলা হয় সিদরাতুল মুনতাহা। আমার নবীকে বুরাকে করে জিবরিল সিদরাতুল মুনতাহা অবধি নিয়ে গেছে। সিদরাতুল মুনতাহাতে গিয়ে থেমে গেছে। জিবরিল এবার বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এবার এখান থেকে আপনি নিজে চলে যান। নবী বলছে, জিবরিল তুমি যাবে না? বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি যাব না। আমি যদি যাই তো আমার ডানা পুড়ে যাবে, আমি পুড়ে ছাই হয়ে যাব, আমি ধ্বংস হয়ে যাব, বারবার হয়ে যাব। তো জিবরিল নূরের ফেরেশতা, সে যদি সিদরাতুল মুনতাহা থেকে যদি আরশে মুআল্লায় গেলে যদি সে পুড়ে যেতে পারে, অথচ আমার নবীকে যারা মাটি বলছে, তাহলে মাটি তো আরো যেতে পাবে না। আমার নবী আবার সিদরাতুল মুনতাহা পেরিয়ে আপনার আরশে মুআল্লায় যাচ্ছে। বলুন সুবহানাল্লাহ। সকল নবী রাসূল ছিল খোদার দিওয়ানা, দুনয়নে দেখবে খোদা ছিল তামান্না। সকল নবী রাসূল ছিল খোদার দিওয়ানা, দুনয়নে দেখবে খোদা ছিল তামান্না। মোর নবীকে দেখে নিল দেখবে রাব্বানা, হায়রে মোর নবীকে দেখে নিল দেখবে রাব্বানা। হইনি হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হইনি হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। আপনারা শুনেছেন ইউসুফ নবীকে আল্লাহ খুব রূপ দিয়েছিল, সৌন্দর্য দিয়েছিল। মিশরের মেয়েরা ইউসুফ নবীকে যখন দেখতেন, ইউসুফ আলাইহিস সালামকে, তো ইউসুফ আলাইহিস সালামের দিক তাকিয়ে থাকতে থাকতে ওই লেবু কাটতে গিয়ে আঙ্গুল কেটে দিতেন, এত সুন্দর। ইউসুফ যদি এত সুন্দর থাকে, তাকে দেখতে গিয়ে যদি আঙ্গুল কেটে দিত, আমার নবীর সৌন্দর্য কি ছিল এটা বলছে। কি বলছে? ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? তারা আমার নবীর রূপ দেখেনি, ইউসুফকেই দেখেছে। ইউসুফ নবীর নবী যিনি, তাহলে উনার সৌন্দর্য কতটা হতে পারে বলা যাবে না। সুবহানাল্লাহ। ইউসুফ নবীর নবীকে আমাদের নবী, সমস্ত নবীদের নবী আমার নবী, সমস্ত নবীর কলমা আমার নবীর কলমাই, এই কলমাটাই। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আর দেখতো যদি কেটে দিত কলিজা খানা, আরে দেখতো যদি কেটে দিত কলিজা খানা। হইনি হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হইনি হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। যার প্রেমে আলো দেয় প্রভাতের রবি, আধার রাতে ছড়ায় কিরণ তারকারাজি। যার প্রেমে আলো দেয় প্রভাতের রবি, আধার রাতে ছড়ায় কিরণ তারকারাজি। যার আলোতে আলোকিত সারা জামানা, হায়রে যার আলোতে আলোকিত সারা জামানা। হইলে হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হইনি হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। যার শানে আল্লাহ তাআলা করিল ঘোষণা, খুলুকে আজিম তুমি শাহে মদিনা। যার শানে আল্লাহ তাআলা করিল ঘোষণা, খুলুকে আজিম তুমি শাহে মদিনা। আরে আর পাদোষে নবী ছাড়া কিছুই বুঝি না, হায়রে আর পাদোষে নবী ছাড়া কিছুই বুঝি না। হইনি হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হইনি হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের
কথা ছায়াও মিলে না, হাইরে তুলনা তো দূরের কথা ছায়াও মিলে না, হইনি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা ওয়ালা আলি। যাই হোক বাবা, যেহেতু আজকে ভাঙ্গা মাহফিল প্রথম দিন হিসাবে প্রত্যেক জায়গাতে, শুধু এখানে নয়, তবে উত্তর দিনাজপুরের লোক বাবা ভালো বেশি, যেটা আমি বুঝলাম। আমাদের দক্ষিণ দিনাজপুরের লোক একটু আলাদা রকম, তাই না? উত্তর দিনাজপুরে দক্ষিণ দিনাজপুরের লোকের মধ্যে পার্থক্য আছে বাবা। আমার লক্ষ্মী কি বলছে, আপনার উত্তর দিনাজপুরের মা বোনরা খুব ভালো, দক্ষিণ দিনাজপুরের একটু আলাদা রকম, তাই না? যেহেতু আমি একটু দূর থেকে এসেছি, দূর বলতে খুব দূর নয়, খুব কাছাকাছি, আপনার বুনিয়াদপুর যেটা বলে দক্ষিণ দিনাজপুরের মধ্যে বংশিয়ারি থানা, সেখান থেকে এসেছি। আপনারা সকলে জানেন মসজিদ উন্নতি কল্পে জালসা, তাই না? মসজিদ উন্নতি কল্পে খোদার ঘর মসজিদ। আমরা নিজের ঘর, নিজের অট্টালিকাকে আমরা বড় করি, সুন্দর করে টাইলস মার্বেল লাগাই, কিন্তু মসজিদ এমনি পড়ে থাকে, সেটার দিকে আমরা খবর রাখি না। এইজন্য হযরত ওমর থেকে একটি হাদিস বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি মসজিদ তৈরি করলো, আল্লাহ জান্নাতে তার ঘর তৈরি করলো। কি করলো? যে ব্যক্তি মসজিদ তৈরি করলো, আল্লাহ জান্নাতে তার ঘর তৈরি করলো। সেই ঘর তৈরি করার জন্য আপনারা দিয়েছেন ইতিপূর্বে টাকা, কে দিয়েছেন না দিয়েছেন আমি দেখিনি, আল্লাহ ভালো দেখেছেন। আর আমার দেখারও বিষয় নয়, আল্লাহ একজন দেখেছেন, উনি দেখলে সব দেখা। তো বাবা একটু যেহেতু কিয়াম করে একটু দোয়া করব, দোয়া করার জন্য এখানে একটা ব্যক্তিকে হবে না যে বলি সাহেব কালকে তো জালসা অন্য বক্তা আসবে, আপনি তো আর আসবেন না, অন্তত একটু দোয়া করার জন্য একটা ব্যক্তি কেউ এরকম যে বলি সাহেব আমি 500 টাকা দিলাম, বা মা বোনদের দিক থেকে একজন কেউ যে বলি সাহেব আমিও 500 টাকা দিলাম, খাতা কলম আছে, আজকে আনেননি, নাও আনতে পারেন, কোনো ব্যাপার নেই। জালসা আসতে গেলে নগদ টাকা নিয়ে আসতে হবে এরকম কোনো ব্যাপার নাই। কোনো একজন দুজন ব্যক্তি, একটা মা একটা বাপ, আমার কাছে আচ্ছা ইশারা উনি করেছেন, আমি চোখ দেইনি। আচ্ছা শামসুল হক সাহেব, আচ্ছা আচ্ছা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, দ্বীন ইসলাম বলুন জিন্দাবাদ। জনাব শামসুল হক সাহেব 500 টাকা দানকারী। আচ্ছা মা বোনদের দিক থেকে একজন কেউ হবে না? না এদিকের মা বোনরা লক্ষ্মীর ভান্ডার পায় কি পায় না? না আধার কার্ড সবারে ভুল, আধার কার্ড ভুল হলে তো দেয় না লক্ষ্মীর ভান্ডারটা। অনেক জায়গাতে কুচবিহার, জলপাইগুড়ি, খুব পুরো গ্রামে যাই, ওদিকে মা বোনরা একটু, খুব কুচবিহারের মা বোনরা খুব কঞ্জুস, শর্ট করে টাকা বের করতে যাবে না। তখন আমি এটা বলি যে নিশ্চয়ই আপনাদের আধার কার্ডটা ভুল, আধার কার্ড যার ভুল ওরা লক্ষ্মীর ভান্ডার পায় না, মা বোনরা এখানকার পায় বাবা। তবে জানি হেমতাবাদের আশেপাশে বিভিন্ন জায়গাতে আমি প্রোগ্রাম করেছি, আপনার কি বলছে মহাকাল ডাঙ্গি প্রোগ্রাম করেছি, বিন্দুল করেছি, আপনার বাগান বাড়ির ভিতরে এদিকে করেছি, মেলা জায়গা বাবা মনেও তো গুলো নাই। তবে আমি জানি এখানকার পরিবেশ ভালো, মা বোনরা ভালো। 500 টাকা বেশি তো চাইনি, এমায় খালা ফুপু বহিন একটা কেউ অন্তত দোয়া করার জন্য 500 টাকা। 500 টাকা যদি 1000 টাকা কালেকশন না করে দিতে পাবো, ইমাম সাহেব কালকে বলবে মৌলবীর গলা আছে তোলা নাই, ঠিক কি না? যাও তো ভাই দেখো তো, আমার তো বিশ্বাস দিবে। বাবাজির সামনে বসেছিলেন, 50 টাকা দিয়েছেন, যাই হোক আল্লাহ কবুল করুক। উনি ওনার মনে 50 টাকা এসে, তবে আশা করা যায় আজকে আপনারা যা দিলেন কালকে আপনারা বেশি বেশি করে দিবেন। কিন্তু খোদার ঘর, এই খোদার ঘরটা আপনার জন্য সুপারিশ করবে হাসরের দিন। এমা ফুপু খালা বহিন অন্তত একটা কেউ কি বলছে 500 টাকা আপনারা দিয়ে পাঠাবেন। এই জন্য বাবা একটু দোয়া করব, যদি না দিতে পারলাম একটু কালেকশন করে, যেহেতু আজকে ভাঙ্গা মাহফিল, তো ইমাম সাহেব কালকে বলবে যে এই মৌলবীর গলা আছে যেমন তেমন গলা, তোলাতে কিছুই নাই, একটু কালেকশন করতে পারলো না 1000 টাকা বাবা। ওই জন্য বলছিলাম 500 টাকা আপনারা কেউ দিয়ে দিবেন অন্তত। কি বলছে আমাদের প্রোগ্রামটা আমরা শেষ করব। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, আমার অন্তর জুড়ে
মদিনা আছে রে, মদিনা মদিনা বলে জিকির করি রে। আচ্ছা, আসমিনা খাতুন উনার কে হয়? কে হয় আপনার স্ত্রী? দেখেন মোহাব্বত কাকে বলে। মোহাব্বত স্ত্রী হয়তো আসেননি বা আসতেও পারেন। একজন মেয়ের কাছে চেয়েছি, একটা মায়ের কাছে চেয়েছি, এমন যোগ্য স্বামী নিজের স্ত্রী আসমিরা খাতুনের জন্য উনি 500 টাকা দিয়েছেন। বাবা, এরকম মোহাব্বত হওয়া দরকার। আল্লাহ রাসূল কি বলছে? আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রী স্বামীর পোশাক, স্বামী স্ত্রীর পোশাক। স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত এরকম থাকার প্রয়োজন, এরকম থাকার প্রয়োজন যাতে আপনার এক বালিশের মধ্যে স্বামী স্ত্রীর মাথা থাকে, এতটা মোহাব্বত। বলছিলাম যাই হোক, যদি যারা আপনারা এদিক ওদিকে আছেন, আপনার 500 যদি না জোটে, শেষ বেলা আর কি বলবো, 10, 20, 25, 50 যা পারেন আপনারা শেষ দোয়া করার জন্য এই আপনার মসজিদকে লক্ষ্য করে আপনারা দিয়ে যাবেন ইনশাআল্লাহ। দিয়ে দিলেন। আপনাদের কাছে যা আছে 10-20 টাকা, খালা ফুফু মা বোন বাপ ভাই, আপনারা একটু দোয়া করবেন। এই গজলটা বলবো, সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা। মা বোনদের দিক থেকে দেখো তো, এগুলা যদি না চাইতাম তো এগুলা ছুটে যেত না। এগুলা দিয়ে তো এক বস্তা সিমেন্ট হবে, এটা ভুল করা যাবে না। মা বোনদের এদিকে বোন বাবা বলো, খুব ভালো। তবে যে একটা রিকোয়েস্ট আমি আপনাদের বলবো, কালকে ভালো বক্তা থাকবে আমার সাথী, আমার বন্ধু তাজিমুল ইসলাম সাহেব, খুব ভালো বক্তা। তো উনি কালেকশন আপনাদের কাছে নেবেন, আপনারা যথেষ্ট পরিমাণে মসজিদকে সহযোগিতা করবেন। এই জন্য করবেন যে ভারতের বর্তমান পরিস্থিতি খারাপ, সব জায়গাতে কোন কোর্টের মাধ্যম দিয়ে সার্ভাই করে সব মসজিদের মধ্যে শিবলিঙ্গ বের করে মসজিদগুলো ধ্বংস করার চক্রান্ত চলছে। চলছে কি চলছে না? এখনো সময় থাকতে ফটাফট 5 ওয়াক্তের নামাজে সিজদা দিন। এমন একটা সময় আসবে আপনাকে বলছে 2-4 জন এসে মসজিদে তালা মেরে দিয়ে ঘাট ধিক্কা করে বার করে দিবে। আপনার হয় কেউ কথা বলবে না। কে কথা বলবে? আপনার হয় কেউ কথা বলবে না, প্রতিবাদ কেউ করবে না, কারণ শাসনে তারা, ক্ষমতায় তারা, সব কোরআনই আছে, আমাদের কাছে কিছু নেই, একমাত্র আল্লাহ ছাড়া। ঠিক আছে কি? এই জন্য বাবা বলবো, মসজিদকে কি বলছে, মসজিদকে বাঁচান, মসজিদকে তৈরি করুন। যতদিন মসজিদ রাখবে আল্লাহ ঠিক থাকবে। যতই মানুষ চক্রান্ত চালা, কোন চক্রান্ত কাজে আসবে না। সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, আমার অন্তরে, আমার অন্তর জুড়ে মদিনা আছে রে, মদিনা মদিনা বলে জিকির করি রে। যে গিয়েছে একবার সোনার মদিনা, তার মনে আর কোনো দুঃখ রইল না। মানুষের একটা চাওয়া জীবনের কি, আল্লাহ একবার যদি খালি মদিনার রোজার জালিটা ধরতে পারি, একবার কাবা তওয়াফ করতে পারি, তার মদিনার থেকে আর কোথাও যাওয়ার আশা আছে কি? নাকি আপনি আফগানিস্তানে গিয়ে কি করবেন? কিছু করার আছে? কিছু নাই, মেজবানি খাওয়া। আর আপনি মদিনাতে গেলে আমার নবীর জালি ধরতে পাবেন। বলছে যে গিয়েছে একবার সোনার মদিনা, তার মনে আর কোনো দুঃখ রইল না, তার মনে আর কোনো দুঃখ রইল না। আমার অন্তর জুড়ে মদিনা আছে রে, মদিনা মদিনা বলে জিকির করি রে, মদিনা মদিনা বলে জিকির করি রে। রসুল তুমি বাড়িয়ে দাও নূরানি হাত, রসুল তুমি শুনো গো মোদের ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত। বলা যাবে না সুবহানাল্লাহ? আচ্ছা, শেষ বেলা একটা কথা আর একটা আমল আপনাদের বলে যাই। রাগ করছেন? একটু লেট হচ্ছে, 2 মিনিট তো। একটা কথা আপনাদের উপদেশ দিয়ে যাই, সুবহানাল্লাহ বললে কি পাওয়া যায়? 500 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কাশ্মীরা খাতুন আমার একজন মা বোনদের মধ্যে 500 টাকা দানকারী, বলুন জিন্দাবাদ। একটা আপনাদের ছোট্ট এক অধম গুনাহগার, এই দূরে এতিম, আমি একটা উপদেশ আপনাদের দিচ্ছি যে সুবহানাল্লাহ বললে কি পাওয়া যায়, কতটা নাকি পাওয়া যায় আমরা জানি না, কিন্তু আমরা এটা জানি
আমরা অন্য অন্য বিষয় আমরা রাজনীতি সবাই করি, বেশি কম বেশি জানি, আমরা একটু মিটিং মিছিলে গেলে একটা পলিথিন পাবো, তাই ইন্দিরা আওয়াজের ঘর তাড়াতাড়ি পাবো। রাগ করবেন না কেউ, ব্যাপারটা জানি এই জন্য আমরা মিটিং মিছিলে যাই। কিন্তু সুবহানাল্লাহটা নিজে কেন বলি না, মৌলবি গুতা মারবে তারপর বলি কেন, আমরা জানি না যে এখানে কি পাওয়া যায়। আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বলেছেন আলহামদুলিল্লাহি তাবলাউল মিজান, আলহামদুলিল্লাহ কোন ব্যক্তি যদি একবার পড়ে থাকে হাসরের দিন গুনাহটা নেকিটাকে ওজন করা হবে, তো ওখানে সিস্টেমটা আলাদা হবে, গুনাহটা ভারী হবে, নেকিটা হালকা হবে। যদি আলহামদুলিল্লাহ দুনিয়ার মধ্যে বেশি বেশি করে পড়ে থাকে, সেই ব্যক্তির আলহামদুলিল্লাহটাকে সেই নামায় আমলে অ্যাটাচ করে দিয়ে যোগ করে দিয়ে আপনার গুনাহটা কি বলছে আপনার হালকা হবে, নেকিটা ভারী হবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আরো বলছেন সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি তামলা ও ইয়াতামলা আনি বাইনাস সামাই, বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এমন একটা বাক্য কোন ব্যক্তি যদি একবার সুবহানাল্লাহ বলে, কোন ব্যক্তি যদি একবার সুবহানাল্লাহ বলে, বাইনা সামা, সামা এটা আরবি কথা, সামাউন মানে হলো আসমান, আরদুন মানে হলো মাটি, আসমান থেকে মাটি অবধি, মাশরিক মানে হলো পশ্চিম, মাগরিব মানে হলো পূর্ব, সুমাল মানে হলো উত্তর, জুনুব মানে হলো দক্ষিণ। আল্লাহ রাসূলের হাদিসের ব্যাখ্যা হলো এটা আসমান থেকে জমিন অবধি, পশ্চিম থেকে পূরব অবধি, উত্তর থেকে দক্ষিণ অবধি যেই জায়গাটা পড়ে আছে। কত বড় জায়গা হিসাব আছে, বিশাল জায়গা, আসমান থেকে মাটি, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, এই চতুর্দিক থেকে নিয়ে আপনার যতটা এই ফাঁকা জায়গাতে নেকি ধরবে, একবার সুবহানাল্লাহ বললে তার নামে আমলে ততগুলো লিখে। বলুন সুবহানাল্লাহ। রাসূল তুমি শোনাও গো মোদের ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত, হ্যায় চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত, মোদের অন্তর গভীরে মদিনা আছে রে, সেই মদিনায় কবে যাব মন মানে না রে, সেই মদিনায় কবে যাব মন মানে না রে, সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। বাবা এতক্ষণ কিছু বললাম, দুঃখ পেয়েছেন কি কেউ আমার কথাতে? কষ্ট? সকালবেলা বেরিয়ে যাব বাবা, ভোরবেলা বেরিয়ে যাব, হয়তো দেখা হবে কি হবে না, তবে যদি কেউ দুঃখ কষ্ট পেয়ে থাকেন এই অধম এই গুনেগারের আপনার কিছুক্ষণের আলোচনাতে, আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি, আমাকে ক্ষমা করবেন। প্লাস আল্লাহর কাছেও তওবা আস্তাগফিরুল্লাহ পড়বো যে আমি যা কিছু বললাম এর মধ্যে যদি কিঞ্চিত আমি ভুল বলে থাকি বা আপনারা ভুল বলে থাকেন, আল্লাহ